নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি খুব এক্সাইটিং হতে চলেছে, মানে তোমরা জাস্ট ইমাজিন করতে পারছো না এই সময় দাঁড়িয়ে। তো আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে তোমার যে হেটার্সরা রয়েছে তারা কেন এত পাগল হয়ে যাচ্ছে। ওকে, তোমার হেটার্সরা কেন ম্যাড হয়ে যাচ্ছে। ওকে, তোমার কি কারণে, মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, কেন, তো সেটাই দেখবো। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটার সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি তোমাদের জন্য আজকে 3টে ফাইল চয়েস করব, মানে নেব। ওকে, চয়েস করবো বলছি, 3টে ফাইল নেব তোমাদের জন্য। ওকে, ফাইল নাম্বার 1 স্কোয়ারেল স্পিরিট, ফাইল নাম্বার 2 জিরাফ স্পিরিট, ফাইল নাম্বার 3 হচ্ছে ড্রাগন ফ্লাই স্পিরিট। তো তোমরা চয়েস করে নাও। ওকে, তো আমি শুরু করছি তোমাদের জন্য। ফার্স্ট স্কোয়ারেল স্পিরিট, তোমরা যারা চয়েস করেছো, বা 57। ওকে, তো যেটাই পাচ্ছি, তোমরা নিজেদেরকে প্রচুর পরিমাণে বিশ্বাস করো যে জিনিসটা তোমার যে হেটার্স রয়েছে তাদেরকে খুব বেশি সমস্যা দিচ্ছে এই সময়। বিলিভ ইন ইউর সেলফ, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কার্ড সেটাই বলছে যে তোমরা নিজেদেরকে প্রচুরভাবে বিশ্বাস করো। তোমরা জানো যে কে সত্য বলছে কি মিথ্যে বলছে। তোমাদের ধরো আমি একটা এক্সাম্পল দিই যে কিভাবে হতে পারে এটা, যে মানে তোমার শত্রুরা বা তোমার হেটার্সরা কেন পাগলের মতো হয়ে যাচ্ছে। অনেকে থাকে, ধরো তোমার শত্রুরা অনেক সময় কি হয়, আমার কাছে এরকম হয়েছে, অনেকে রিডিং নিতে এসছে যারা ধরো তোমাদের শত্রু আমার রিডিং দেখে, তোমরাও দেখো, মানে ক্রস ওয়াচার্স যারা রয়েছে তারাও দেখে, তোমরাও দেখো। ওকে, তো বা এরকম অনেকে থাকে না, আত্মীয় স্বজন আশেপাশের চেনা জানার মধ্যে অনেকেই থাকে, তো তারাও আসে। তো সেক্ষেত্রে কী করে তারা, মানে চেষ্টা করে এনার্জি ম্যানিপুলেট করার ফার্স্ট, কিন্তু কোনোভাবে সেটা হয়ে ওঠে না, কারণ কার্ড তো এক কথা বলছে আর তারা এক কথা বলছে। তোমরা অনেক সময় শুনে থাকবে এই যে অ্যাস্ট্রো অ্যাপ যেগুলো হয়, অ্যাস্ট্রো অ্যাপে হয় না, অ্যাড দেয় না প্রচুর পরিমাণে, যে ধরো কি একজন জিজ্ঞেস করতে গেছে ম্যাম আমার বিয়ে কবে হবে, এরকম হয় না অ্যাড। তো সেক্ষেত্রে বলে যে আপনার তো বিয়ে হয়ে গেছে অলরেডি 2 বছর হলো বা 1 বছর হলো, এরকম দেখবে তোমরা অ্যাড আসে। তো তখন বলবে হ্যাঁ ম্যাম আপনি কী করে বললেন। তো সেই আপনি কী করে বলবেন ওই অ্যান্সারটা এখানে হয় না এই সকল পার্সনদের ক্ষেত্রে, যেগুলো তোমার হেটার্স হয় বা এরম টাইপের হয়। তারা বলবে না আপনি ভুল বলছেন, আপনার সব কার্ড মিথ্যে আসছে এরকম একটা ব্যাপার আর কি। তো যেটা আমি বলেওছি পূর্বের রিডিংয়ে, তোমরা যারা ট্যারো কার্ড রিডিংয়ে প্রথম এবং কনসালটেশন দিচ্ছ, তোমাদেরকে বারবার বলছি সাবধান থাকবে। এগুলো একটা তো হয় কর্মক্ষেত্রে, আর কিছু পার্সন জেলাসির বসে সেই সব করে, আর কিছু হয় আশেপাশের বা পরিবারের কিছু হিংসুটে পার্সন যারা তোমার হেটার্স, তারা এরম টাইপের কিছু কাজ করে, দিয়ে তোমাকে বদনাম করবে যে ভুলভাল রিডিং দেয়, কিছু পারে না, কিছু জানে না। কিন্তু তোমার কাজ কথা বলবে, মানে তোমার যে অথেন্টিসিটি রয়েছে, তুমি কি কাজটা করছো সেটা কিন্তু প্রমাণ দেবে যে তুমি অ্যাকচুয়ালি ঠিক বলো কি ভুল বলো। এবার কাউকে যদি তুমি বলো যে তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে যে কারণে তোমার লাইফে এই সমস্যা চলছে, সে কি বলবে যে না হচ্ছে হ্যাঁ আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে। কিছু কিছু অবশ্যই যারা নিজেকে শুধরাতে চায়, নিজেকে পরিবর্তন করতে চায়, সেই সকল ক্লায়েন্টরা যারা ওই রকম লিঙ্ক না তোমার সাথে বা কিছু, যাই হোক, তারা চেঞ্জ করে, তারা বলে হ্যাঁ ম্যাম আমার এরকম তো অসুবিধা আছে, কী করে ঠিক করবো আপনি বলুন। অনেক পুরুষরা আছে বলে, অনেক মহিলারাও আছে, কিন্তু এগুলো হচ্ছে হেটার্স যারা কোনো রকম তোমাকে মিথ্যে প্রমাণ করতে এসছে যে তুমি ঠিক করো না, ঠিক বলো না, কারণ তাদের অনেক মানে যে মিথ্যে রয়েছে যেগুলো তারা বেচতো সেগুলো সামনে চলে এসছে। তো সেক্ষেত্রে তারা এরম কাজ করে। তো ওটা ওই এরম টাইপের কথাবার্তা যেগুলো যে হ্যাঁ মেনে নেব, সেই জিনিসটা খুব কম পার্সেন্টের ক্ষেত্রে হয়। ওকে, তো যাই হোক, তো সেরকমই ব্যাপারটা যে তোমরা নিজেদেরকে এতটাই বিলিভ করো, কারণ তারা এত বেশি ম্যানিপুলেট করছে, এমনভাবে দেখাচ্ছে যে না দেখো আমি সত্যি বলছি, তোমার কার্ড পুরো ভুল, বা তুমি যেটা বলছো তুমি ভুল ভাবছো, আমি পুরো এই পার্সেন।
ধরো কনসালটেশন নিতে আসেন, এমনি নর্মাল কথা হচ্ছে, তুমি ভুল বলছো, আমি পার্সনটা একদম অন্য, তুমি আমাকে ভুল হিসেবে দেখছো, কিন্তু তুমি বলছো না বাবা শোনো আমি তোমাকে তো দেখতে পাচ্ছি, তোমার যে যে কভার রয়েছে বাইরে সেই কভারটা তো খসে গেছে, তুমি আসল কে সেটা আমি দেখতে পাচ্ছি ভালো করে, তুমি আমাকে যতই বোঝানোর চেষ্টা করো না কেন সেটা কি করে হবে, সেটা সম্ভব না। ওকে, কারণ আমি আমার ইনটিউশনকে বিশ্বাস করবো না আমি তোমার কথাকে বিশ্বাস করবো, আমি আমার জীবনের এক্সপিরিয়েন্সকে বিশ্বাস করবো না আমি তোমার কথাকে বিশ্বাস করবো। ইভেন যে সকল ধরো কেস রয়েছে বা কিছু যে কেসগুলো আমরা সলভ করি বা কিছু, সেই জায়গাতেও তোমরা দেখবে যে একটা কিছু তো জিনিস রয়েছে যেগুলো গতানুগতিক জিনিসের সাথে ম্যাচ খায়, না হলে কী করে সলভ হয়, কোনো কিছু তো একদম পুরো একদম হাওয়া থেকে চলে আসে না। তো সেরকম বলছে যে ডট কানেক্ট হচ্ছে না কোনো জায়গাতে, তুমি একটা কথা বলছো এমনি ডট কানেক্ট হচ্ছে না, আমি কি করে এখানে তোমার কথাতে বিশ্বাস করতে পারবো, আমি নিজেকে বিশ্বাস করবো, নিজের ইনটিউশনকে বিশ্বাস করবো, যে জিনিসটা তোমরা করছো, যে জিনিসটার জন্য তোমার যে হেটার্সরা রয়েছে তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু গিল্টে রয়েছে, সেমে রয়েছে। ওকে, ইয়েস, রাইটনেস। দেখো স্কোয়ারেল স্পিরিট যে রয়েছে এটা কিন্তু এরকম একটা স্পিরিট যে প্রাচুর্যতাকে ডিনোট করে। তো সেক্ষেত্রে তোমাদের হেটার্সরা একদম পাগলের মতো হয়ে যাচ্ছে একটাই কারণে, কারণ কোনোরকমভাবে তোমাদের লাইফে যে প্রাচুর্যতা রয়েছে সেই প্রাচুর্যতার তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, এবং তারা তাদের বেনিফিটের জন্য যে ডাউটগুলো তোমার মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করেছিল, ওকে, সেই জিনিসটা কোনোভাবেই তোমার সাথে যায়নি, মানে তোমার মধ্যে তারা কোনো রকম ডাউট তৈরি করতে পারেনি। মানে হয় না যে সমস্ত টাইপের কাণ্ড কারখানা ঘটিয়ে নিল, যাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে। ওকে, যে সমস্ত রকমের কাণ্ড কারখানা ঘটিয়ে নিল, দিয়ে সিচুয়েশনটাকে এমনভাবে ম্যানিপুলেট করলো, এমনভাবে তোমাকে বোঝালো এবং আর 5টা লোককে এমনভাবে জড়ো করলো, এমনভাবে বোঝালো দেখে মনে হবে যে তারা ইনোসেন্ট ছিল, তুমিই দোষী ছিলে। ওকে, কারণ আমি তো কোনোদিন কিছু বলিনি, আমি তো কোনোদিন কিছু করিনি, আমি তো কোনো আমার বউ আমার ফ্যামিলির লোক কোনোদিন কথা বলতে চায় না, কোনোদিন ঝগড়া করে না কারোর সাথে। শোনা, ঝগড়া করে না তো কি হয়েছে, তোমরা যে বদমাশিগুলো কাজের দ্বারা করো সেগুলো কি কিছু কম আছে? এবং সেটার উদাহরণ তো সব জায়গায় রয়েছে। তো সেই ক্ষেত্রে লোকে এখন প্রশ্ন তুলছে, এবং লোকে ওই রকম টাইপের কেউ একটা বলে দিল যে হ্যাঁ আমরা ঝগড়া করি না, আমরা খুব ভালো ভদ্র, সেটা কি করে বিশ্বাস করবে? তার সাথে কি আমি 24 ঘন্টা কাটিয়েছি, 24 ঘন্টাও কম হবে, তার সাথে কি আমি 365 দিন কাটাই? যারা কাটায় তারা বলতে পারবে, এবং যদি সেটা সামনে মানে প্রথমেই না আসে সেটা ধীরে ধীরে আসবে। সত্য কখনো লুকিয়ে থাকে না, আর সত্য যদি এটাই হয় যে হ্যাঁ তারা নির্দোষ, তাকে বলতে হবে না যে আমি নির্দোষ, এবং তোমাকে কখনো দেখেনি যে তুমি এক্সপ্লেন করতে গেছো কারোর সামনে। ধরো একটা কোনো জায়গাতে তোমরা রয়েছো, সবাই কিছু পার্সেন্ট রয়েছে, কিছু পার্সেন্ট রয়েছে, ওকে, এবং কোনো পার্সেন্ট গ্রুপ নিয়ে বসে রয়েছে এবং সেই জায়গাতে তারা একদল, তারা সবসময় ভুলের সাথ দেয়। এবার তোমরা কিছু পার্সেন্ট রয়েছে যারা নির্দল, কারোর দলে না, তুমি ওরকম পার্সেন্ট, তুমি তোমার মতো চলো। তোমাকে আজ পর্যন্ত কোনোদিন দেখা যায়নি যারা বলছে যে আমরা তো কারোর সাথে ঝগড়া করতে যাই না, যারা কিছু করতে যায় না, কিন্তু গসিপ করে, চর্চা করে। যারা গসিপ করে বা চর্চা করে তাদের ঝগড়া করতে যাওয়ার প্রয়োজন নেই। কেন? তোমরা এবার জিজ্ঞেস করে কেন? কারণ তাদের ওই যে মিথ্যে বলার জন্য যে সাপোর্টটার প্রয়োজন সেটা ওই গসিপি গ্রুপ থেকে পেয়ে যায়, তাই জন্য তাদের ঝগড়া করার কী দরকার আছে? তাদেরকে তো কোনো কিছু জায়গাতে কিছু করলো বা কিছু করলো, সেক্ষেত্রে তো মিথ্যে সাপোর্টের জন্য লোক আছে, তো সেখানে ঝগড়া করতে লাগবে কেন? ঝগড়া করার প্রয়োজন নেই, তো তারা ঝগড়া করবে না। তো কোনো গসিপি গ্রুপ রয়েছে এবং কোনো গ্রুপের পার্সন যদি এরকম এসে বলে কাউকে, কেউ বিশ্বাস করবে কখনো না। সেই জিনিসটা ধীরে ধীরে, আর তোমাকে দেখে যে তোমরা একা চলেছো, একা গেছো কোনোরকমভাবে কোনো জায়গাতে কারোর নামে কোনো কথা বলতে চাওনি, এবার যেটা বলেছো লজিক্যালি বলেছো, যেটা প্রমাণ রয়েছে চোখের সামনে, মিথ্যে কিছু বলোনি, যে হ্যাঁ ওই জায়গাতে ওরা বেনিফিট নিয়েছে বেশি, আরও সুযোগ সুবিধা দিলে আরও বেনিফিট নেবে, দরকার পড়লে লোকের জায়গাটাও মেরে নেবে বা কিছু করে নেবে, জায়গা হোক জিনিসপত্র হোক যাই হতে পারে। তো সেখানে তো সবাই দেখতে পাচ্ছে, এখানে কি এক্সট্রা করে বলবে আর তুমি কি নিয়েছো, তুমি কি নিয়ে বসে আছো, তুমি কেমন রয়েছো, সেটা সবাই দেখতে পাচ্ছে, সবাই জানে তোমার নেচার কেমন, তুমি কার সাথে যেচে কথা বলতে চাও, কি তুমি কার সাথে কি করো সবাই দেখেছে। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি এই সময় মানে সবার সামনে, এবং যে ডাউট তোমার মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করেছিল যে হ্যাঁ লোককে তো আমি আর বুঝিয়ে উঠতে পারছি না, তো একে কোনোরকমভাবে এর মুখ বন্ধ করতে হবে, এর কনফিডেন্স লেভেল কমাতে হবে বা কিছু করতে হবে। তো সেই জিনিসটা যে ডাউটটা কোনোরকমভাবে তোমাদের দিকে দেওয়ার চেষ্টা করেছিল সেটা কোনোভাবে সম্ভব হয়নি, যে তুমি তোমাকে কোশ্চেন করবে যে আমি এটা ভুল করছি বা কিছু, যেটা পূর্বে করে এসছো কোনোভাবে। তো সেই কারণে তোমার হেটার্সরা এই সময় ম্যাচ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওকে, তো কারণ তোমরা তোমাদেরকে খুব ভালো করে জানো, ওকে, এবং তোমাদের জন্য কোনটা ঠিক কোনটা ভুল তোমরা সেটাও খুব ভালো করে জানো। তোমরা এমন একজন পার্সন, লোকে দেখেছে সত্যের সাথ দাও, সত্য পথে চলো এবং ন্যায়ভাবে চলো। এরা মানে তোমার এই যে হেটার্সরা রয়েছে তাদের সব থেকে যে সমস্যাটা রয়েছে যে না
আমার যেটা ভালো লাগে আমি যেভাবে চাই সেভাবে করবো না, তোমার মতো করে তো কিছু চলবে না। তুমি তোমার মতো করে কি করে চলতে পারবে? তাহলে তোমাকে নিজের সব কিছু করতে হবে। তোমার তো নিজের কিছুই নেই বাবা শোনা এখানে, তুমি তো কিছু নিয়েও আসোনি এখানে শোনা আমার। ওকে, তোমার বাপের সম্পত্তি হোক, তোমার দাদুর হোক, বা যাই হোক, বা তুমি যাই করো না কেন, তো কিছু তুমি নিয়ে আসোনি। যেটা তোমার ভাইদের জন্য ভাগ রয়েছে সেটা তোমাকে দিতে হবে। ওকে, সবার সব কিছু, তোমার একার কিছু না। তো সেই জিনিসটা কিন্তু এই যে তোমাদের যে রেবেলিয়াস নেচার রয়েছে এবং তোমাদের যে আনপ্রেডিক্টেবল এনার্জি রয়েছে, তোমরা যে কখন কি করে বসবে সেটা নিয়ে কোনো ধারণা নেই তাদের। এবং যে জিনিসগুলো করবে এরকম না যে একটাও কোনো তাদের মতো মিথ্যে বানিয়ে বা মিথ্যে কিছু দিয়ে বেচবে। তোমরা যা করো ঠিকঠাকভাবে করো। ওকে, এবং প্রশ্ন সবাই এই সময় করছে তোমার হেটার্সদেরকে, তারা পাগল হয়ে গেছে এই কারণেই যে তারা যদি সঠিক হয় তাদের তো তোমার ব্যাপারে এত ইন্টারেস্ট দেখানোর প্রয়োজন নেই, বা তোমার কিছুতে কিছু ইন্টারেস্ট দেখানোর দরকার নেই, কারণ তুমি তো তাদের কিছু নিয়ে বসে নি। এবং তুমি যদি কোনো কথা বলে থাকো তাদের গায়ে লাগবে কেন? তারা যদি সেগুলো কিছু না করে থাকে, তারা যদি সত্যিই সত্যি হয়, সত্যিই যদি খুব ভালো পার্সন হয়, তোমার কথাবার্তাগুলো তাদের কানে কেন এত বাজবে? তারা যদি কিছু না করে থাকে, সেটা তন্ত্রমন্ত্র ক্রিয়া হতে পারে, সেটাকে কোনোভাবে ডিস্টার্ব করা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর এরমও তো নয় যারা তোমার আশেপাশে রয়েছে বা যে কোনো পার্সন দেখেনি তারা কী কী করতুত করেছে বা কী কী কীর্তিখানা করেছে। তো সেক্ষেত্রে তো মানে বোঝাই যাচ্ছে যে কে কী করেছে না করেছে। ওকে, তো সেই কারণে তোমাদের যে নতুন বিগিনিং শুরু হয়েছে এবং তোমার নতুন বিগিনিং যে শুরু হয়েছে তাতে করে তাদের খুব সমস্যা যে তোমাদের কেন নতুন বিগিনিং শুরু হলো, তোমরা কেন ভালোভাবে জীবন কাটাচ্ছ, তোমাদের কেন সব কিছু ভালো চলছে। ওকে, তোমার লাইফে কেন সাকসেস হ্যাপিনেস থাকবে, সেটা পার্মানেন্ট হবে না। তুমি যদি সত্যি ভালো পার্সন হও, তুমি যদি নিজের চরকায় নিজে তেল লাগাও, তোমার যদি কোনো রকম কোনো দোষ ছিল না, তোমার ওপরেই যদি কোনো পার্সন ভুল মিথ্যে আরোপ দিয়েছে, তা তোমার তাকে বলতে হবে না যে সাকসেস আর হ্যাপিনেস পার্মানেন্ট না। তার সাকসেস হ্যাপিনেস একটা সময় পর যখন চলে যাবে, তুমি সেটাতেই প্রমাণ দিয়ে দিতে পারবে যে দেখো এই পার্সনটা আমার সাথে এটা করেছিল তাই হয়েছে। তুমি তখন বলতে পারবে। তোমার আগে থেকে তার জিনিসটাতে বলতে হচ্ছে কারণ তোমার দোষ রয়েছে শোনা আমার, কোথাও না কোথাও তুমি কিছু না কিছু করেছো। ওকে, এবং তার জিনিসে এত জ্বলন হচ্ছে কেন? তোমার যে জিনিসগুলো রয়েছে, স্থাবর অস্থাবর যে সম্পত্তি, মানুষজন যা যা রয়েছে, সেগুলো নিয়ে তুমি খুশি নয় নিশ্চয়ই শোনা আমার। তাই জন্য তুমি লোকেরটাই দেখতে যাও। আর আজকে বলে আজকে না, তুমি বরাবরই লোকেরটাই দেখে এসছো, সেটা সবাই জানে। ওকে, লোকের মানে অধিকার থেকে তুমি লোককে বঞ্চিত করেছো সেটাও লোকে জানে। ওকে, এবার যাদেরকে বঞ্চিত করতে পারছো না তাদের ব্যাপারে তোমার খুব সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি বিভিন্ন রকম বলে বেড়াচ্ছ। তো সেটাতেই বোঝা যাচ্ছে, প্রমাণ পাওয়া যাচ্ছে তোমার মধ্যে কতটা জেলাসি রয়েছে, কতটা এনভি রয়েছে। ওকে, তো এই জিনিসগুলো আজকে সবাই মানে পুরো ক্লিয়ার যে বাবা তোমার নিজের কী আছে সেটা দেখো না। আর সেটা যদি কেউ বলে দেয় যে তোমার যেটা রয়েছে সেটা তুমি দেখো, তোমার সেটাও চলে যেতে পারে, তখন বলে দেখো আমার পরিবারের কারোর মৃত্যু সেটা চেয়েছে, নাটক শুরু হয়ে যাবে। শুরু কে করলো শোনা আমার? হ্যাঁ, মানে এই যে ন্যাকামিগুলো না, এই যে মানে তুমি কিছু একটা বললে সেটাতে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে এমনভাবে দেখানো, দেখো এরম বলে দিল, আর তুমি যেটা আগের থেকে বলে রেখেছো সেটাতে কিছু নেই, সেটা বলতে পারে। মানে ওরা যা করবে করতে পারে, তোমার কিছু বলা কওয়া যাবে না, তোমাকে চুপচাপ থাকতে হবে। কেন বাবা, এটা কোনখানের রুলস? বাক স্বাধীনতা রয়েছে, যা যেটা মনে হবে সে সেটা বলবে, আর সত্য তো প্রমাণ পাবেই, সত্য তো সামনে আসবে, কেউ আটকাতে পারবে? তুমি যদি সত্য হও চুপচাপ বসো না শোনা আমার, সত্য সময় বেরিয়ে যাবে, তখন তোমাকে এত কথা বলতে হবে না। তুমি এত বলছো কেন, এত ফ্রাস্ট্রেটেড হচ্ছ কেন, ম্যাড হয়ে যাচ্ছ কেন? কারণ তোমরা দোষী। তো সেই জিনিসটাই এই সময় কিন্তু সবাই এদেরকে বলছে, তোমার যে হেটার্সরা রয়েছে, তোমার যে শত্রুরা রয়েছে, তারা পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। তোমাকে একসময় পাগলের তকমা দেওয়া, পাগল বলে লাফানো, এবং সেই সময় থেকে যখন থেকে এদের সাথে কোনো কানেকশন তোমাদের ছিল না, হতে পারে তোমাদেরকে খুব বেশি চিনতও না, তখন থেকে পাগল, ভূতনি, এই আত্মা, এই সেই কী না বলেছে। তুমি ভুল করে বা একবারও এদেরকে কিছু বলতে যাওনি। এখন বলছে যে আমরা কোনোদিন কিছু বলিনি, আমাদেরকেই বলে। ও বাবা, এক হাতে তালি বাজে। তাহলে তোমাদেরকে কেন বলছে? আরও তো 5টা ঘর রয়েছে, আরও তো 5টা মানুষ রয়েছে, তাদেরকে কেন কিছু বলছে না, বা তাদের কোনো রকম কিছু হচ্ছে না কেন? এবং তারা চেষ্টাও করেছিল তোমার এই যে হেটার্সটা কোনো রকমভাবে অন্যদেরকে উস্কে দিয়ে তোমাদের সাথে কোনো রকমভাবে ঝগড়া লাগানোর, যেভাবে আগে করে এসছে, যে কোনো রকমভাবে আমাদের দ্বারা তো হচ্ছে না, তো আর 5টা লোক যাদের কোনো রকমভাবে ওই জায়গাতে কিছু কানেকশন রয়েছে, যে জায়গাতে তুমি যাও বা যে জায়গাতে তোমার বাড়ি বা কিছু একটা হতে পারে, বা তোমার কোনো কিছুর সাথে কানেকশন রয়েছে, তো সেই জায়গাতে তাদেরকে উস্কে দিয়ে তাদের মধ্যে কোনো একটা ভয় ঢুকিয়ে দিয়ে যে দেখো এই জিনিসটা তোমাদের ক্ষেত্রেও কিছু করতে পারে। ওকে, তাদের সাথে তোমাদের হয়তো কোনো লিঙ্ক নেই, তারা একটা অন্য প্লেসে থাকে, তুমি একটা অন্য প্লেসে থাকো, বা কোনো একটা দূরত্ব রয়েছে কোনোভাবে, সেখানে তাদেরকে উদ্দেশ্য করে তুমি বলোই নি বা কিছু, কিন্তু তাদের মধ্যে ওটা ঢুকিয়ে দেওয়া যে দেখো তোমাদেরকে কিন্তু বলছে, কারণ তারা ভয়ে রয়েছে, তো জানে তো কী করে এসছে, তো সেগুলো যদি সামনে আসে তখন কি করবে? যে কারণে কোনো রকমভাবে অন্যকে আগে উস্কে সেই সিচুয়েশনটাকে অন্যভাবে টার্ন নিতে হবে, ঠিক আছে, যাতে করে তোমাকে ডমিনেট করা যায়। কিন্তু সেই জিনিসটাও হয়নি কোনোভাবে। ওকে, কারণ আজকালের যুগের মানুষ তো কেউ বোকা না, মানে মানুষজন ভাবছে যে কেন আমি লোকের সমস্যার মধ্যে পড়তে যাব, আমি কেন এত বেশি ভাবতে যাব,
কার কি হচ্ছে না হচ্ছে আর ওকে আমাকে বলতে হচ্ছে কেন? যদি সেই এই বিষয়টা এত বেশি ওরম হতো তো আমি নিজে ভেবে দেখতাম আমি নিজের মতো করে তার সাথে কীভাবে সেটেল করবো সেটা আমি ভাববো। যে হ্যাঁ যদি কিছু বলে থাকে আমি জিজ্ঞেস করবো যে দিদি তুমি এটা বললে কেন, বা এটা কী বক্তব্য বা কিছু। আমার যদি ভুল থাকে আমি সেখানে মানবো বা আমি সেখানটা শুধরাবো, আর যদি আমার ভুল না থাকে আমি সেখানে তাকে বলবো। তা বলে আমি ঝগড়া করতে যাবো কেন? ওকে, তো সেটাই। কিন্তু এরা উস্কে দিয়ে ঝগড়া করানোর চেষ্টা করে, সেই জিনিসটা কোনো রকমভাবে সম্ভব হয়নি পূর্বে কিছু সময়ে, কারণ তোমাদের এই সময় এখন কোনো ইম্পালসিভ এনার্জি নেই বা তুমি খুব ইমোশনাল সেরকমও না। ওকে, তোমরা খুব লজিক্যাল, এই সময় লজিক্যাল মাইন্ড রয়েছে তোমাদের এই সময়, এবং তোমরা খুব অ্যাম্বিশিয়াস পারসন। ওকে, তোমরা সময়ের সাথে সাথে ট্রান্সফর্ম হও, তোমাকে কেউ কোনো রকমভাবে ধরে বেঁধে রাখা বা কোনো রকমভাবে কোনো শিকলে বা বন্ধনে আবদ্ধ করার কোনো ক্ষমতা রাখে না। ইয়েস, যেটা আমি বলছিলাম, তোমাদের যে ইনার ভয়েস রয়েছে তোমরা সেটাকেই প্রাধান্য দাও। নো ব্যাটার লোকে হয়তো গতানুগতিক রাস্তাতে চলতে পারে, তোমরা অ্যাডভেঞ্চারাস যে পথ সেটাকেই বেছে নাও, কারণ তোমাদের মনে হয় যে কনসাসনেস যে রয়েছে সেই জিনিসটা তোমাদের মধ্যে রয়েছে এবং তোমরা খুব কনসাস সব কিছু বিষয়ে। এবং ইনার ভয়েসকে যদি আমরা ফলো করি, অর্ডিনারি জিনিসও আমাদেরকে পরিপূর্ণ দিতে পারে, সফলতা দিতে পারে এবং প্রাচুর্যতা দিতে পারে। আমার মেন উদ্দেশ্যটা প্রাচুর্যতা পাওয়া বা সফলতা পাওয়া না, আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে শান্তিতে ভালোভাবে বাঁচা। এরা আবার বলে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। শান্তিতে কী করে লোকে তোমাকে থাকতে দেবে? শান্তি তো নিজের ভেতরে থাকে, শান্তি তো বাইরের লোকের কাছ থেকে খুঁজে পাওয়া যায় না। তোমার যদি শান্তি কোনোভাবে অন্য লোকের দ্বারা ভঙ্গ হচ্ছে, তার মানে তুমি কোথাও না কোথাও লোকের লাইফে কোথাও না কোথাও শান্তি ভঙ্গ করেছো। ওকে, ইচ্ছেকৃতভাবে শান্তি ভঙ্গ করেছো, তারা তোমাকে বারবার ওয়ার্ন করা সত্ত্বেও তুমি শান্তি ভঙ্গ করেছো, এবং সেই সময় তারা চুপ ছিল, সহ্য করে গেছে, তারপরেও তুমি সেটার কোনো সলিউশন করোনি, অনেকভাবে তুমি তাদেরকে মানে অসহ্যকর এনার্জি দিয়েছো, তারা তারপরেও টু শব্দ করেনি, কারণ তারা মনে করে যে আমি এত বেশি লোকের জিনিসের দ্বারা কেন এফেক্টেড হবো, আমার শান্তি তোমার ভেতরে থাকবে। সেই সময়ও তারা তাদের কাজ করে গেছে, তারা জীবনে এগিয়ে গেছে, কিন্তু এরা স্টপ হয়ে গেছে তোমার হেটার্সরা। কেন? কারণ এরা তো লোকের জীবনে শান্তি নষ্ট করা বা ভঙ্গ করার জন্য বসে থাকে। আর যখন কিছুই না, শুধু তারা যেটা করেছিল সেটা ফেরত আসছে, তাও তোমাদের থেকে ফেরত আসছে না, ইউনিভার্স ফেরত দিচ্ছে। আমি বারবার বলে থাকি, যেটা তুমি কারোর সাথে করবে সেটা সবসময় যে সেই পার্সেন্টে তোমাকে ফেরত দেবে তা না, সব দিক থেকে ইউনিভার্স তোমাকে সেটা বুঝিয়ে দেবে। তো তখন সেটা সে মেনে নিতে পারছে না, তখন বলছে যে না, শান্তি ভঙ্গ হচ্ছে অন্যের কারণে। তখন যদি বক্তব্য থাকে তখন বলবে যে কেন আমাদের কারণে শান্তি ভঙ্গ হবে কেন, নিজেদের মাথার ডাক্তার দেখাক, পাগল। তো এখন কে পাগল শোনা আমার? তো পাগল হয়ে যাচ্ছে কোনোভাবে। তোমার যে হেডার্সরা রয়েছে এই সময় তাদের অবস্থা খুব খারাপ, তাদের মানসিক স্থিতি কিন্তু পুরোপুরিভাবে একদম বাজে পজিশনে রয়েছে। ওকে, তোমাদের যে সিচুয়েশন রয়েছে একটা সলিড সিচুয়েশন রয়েছে, স্টেবল ফাউন্ডেশন রয়েছে। ওকে, অ্যান্ড তোমাদের জীবনের যে অথরিটি রয়েছে, তোমরা যে পার্সন সেটা কেউ কোনোভাবে নিতে পারবে না, কারণ তোমরা খুব কনসাস যে কোনো বিষয়ে, এবং তোমাদের মধ্যে কি ভালোবাসা রয়েছে, তোমরা যে কোনো কিছু ভালোবাসার সহিত করো, তোমাদের সাথে ঈশ্বরের ডাইরেক্ট কানেকশন রয়েছে, মানে দ্য ফুল অ্যান্ড দ্য সোর্স, মানে ঈশ্বর সবসময় তোমার সাথে চলছেন। ওকে, এবং তোমাদের যে নতুন বিগিনিংটা শুরু হয়েছে সেখানে প্রতি পদক্ষেপে কিন্তু ঈশ্বর তোমাদেরকে পথ দেখাচ্ছেন, এবং তোমরা এরকম পার্সন তো নয়। আজকে মানুষ যেটা বুঝতে পারছে যে তোমরা এরকম পার্সন তো নয় যে না বাবা আমি লোককে আমার কোনো জিনিস থাকলে যেটা সবার সেটা আমি লোককে ইউজ করতে দেবো না, সবাই সব কিছু করবে না, আমি তো এই জায়গাটা এটা করেছি আমার তাহলে এটা। তোমাকে কে বলেছিল করতে শোনা? তুমি সবার মানে মতামত নিয়ে কাজ করেছিলে? তুমি তো একার মতো করে করেছো, তোমাকে তো কেউ বলেনি। যেটা সবার জিনিস সেটা তো সবার মতামত নিয়ে করতে হয়। ওকে, একটা বিয়েও যে হয়, কেউ কারোর মেয়ের বা ছেলের বিয়ে দেয়, সেখানেও দেখবে দাদু ঠাম্মার মতামত, তারপরে আরও আত্মীয় স্বজন জেঠু জেঠিমা সবার মতামত নিয়ে করে। ওকে, যেখানে প্রয়োজন নেই, যেখানে সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার যে হ্যাঁ আমার মেয়ে, আমি জন্ম দিয়েছি, তারপরেও লোকের মতামত নেই। এখানে তো সবার জিনিস, সেখানে তুমি সবার মতামত কেন নাও নি শোনো আমার? তোমার লজ্জা করলো না? না তুমি শুধু দেখাতে চাইছিলে যেটা আমার আমার আমার? তো সেই সব জিনিস নিয়ে এই সময় মানুষ প্রশ্ন তুলছে, কারণ সবাই কিন্তু এই সময় দেখতে পাচ্ছে যে তুমি কে আর তারা কে। ওকে, মানে পুরো যে সিচুয়েশন পুরো একদম মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। ওকে, অ্যান্ড তুমি সবসময় তোমার দিকে ফোকাস ছিলে, তোমার আজকের গ্রোথ, তোমার আজকের কথাবার্তা, এবং তুমি সবসময় ব্যালেন্স করে চলো, তুমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসো। তুমি মনে করো উই আর দ্য ওয়ার্ল্ড, আমরা সবাই একসাথে, আমরা কেন এরকম ফাইটিং এনার্জিতে থাকবো বা কিছু। এরাই তোমাদের মধ্যে ফাইটিং এনার্জিটা দেওয়ার চেষ্টা করেছিল। ওকে, তোমাদের এই হেডার্সগুলো স্পেসিফিক্যালি যে কাজগুলো করতো তন্ত্রের দ্বারা কোনোরকমভাবে তোমাদের ঠোঁটকে এফেক্ট করতো, জানাবে। এবং তোমরা প্রচুর মৌমাছি দেখতে, তো এটা হচ্ছে সাইন, এবং যার দ্বারা তোমাদের যাতে তোমরা ঠিকঠাকভাবে কথা না বলতে পারো, তোমাদের কথা আটকে যায় এরমভাবে, যাতে ঝগড়াতে কোনোরকম জিততে পারে। কিন্তু আজ অবধি কোনোরকমভাবে এরা যদি কিছু বলে থাকে সেই জায়গাতে কাউন্টার অ্যান্সার তোমরা যা দিয়েছো সেই জায়গাতে কোনোরকম তোমরা হারোনি। কেন? কারণ তোমরা সত্য কখনো হারতে পারে না, সত্য কখনো মিথ্যে প্রমাণিত হয় না। যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময়, তারা পাগল হয়ে গেছে, তাদের ম্যানিপুলেশন ট্যাকটিক্স, তাদের কন্ট্রোলিং নেচার, যেটা আর 5টা লোকের সাথে করেছিল, যেভাবে তারা সব কিছু দখল করেছিল সেই জিনিসটা আজ চলছে না।
এবং তারা তাদের মতোই পার্সন যারা রয়েছে তাদের সাথে এই সময় কোনোভাবে পেরে উঠছে না, মানে তাদের যে গ্রুপ মেম্বার্স হতে পারে বা তাদের মতোই যে আর 5টা বদমাশ পার্সন তাদের সাথে কোনোরকম এই সময় পেরে উঠছে না, যে কারণে তারা পাগল হয়ে যাচ্ছে যে ঈশ্বর তোমাকে ডাইরেক্ট সাহায্য করছেন, দ্য সোর্স, দ্য ফুল, এবং এই যে নতুন বিগিনিংটা হয়েছে কোনোভাবে তারা কিছু করে উঠতে পারছে না, বা যদি করতেও যায় না কিছুই হবে না, বদনাম ছাড়া আর কিছু পাবে না, কারণ সবাই সব সত্যিটা কিন্তু দেখতে পাচ্ছে। তো এটাই ছিল পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। তো পাইল নাম্বার 2, তোমরা যারা জিরাফ স্পিরিট চয়েস করেছো, তো কোনোভাবে তোমার যে হেটার্সরা রয়েছে এরা স্পেসিফিক্যালি এমন কোনো পার্সন যাদের লং নেক রয়েছে, মানে খুব অহংকারী কোনো পার্সন এরা, ওকে, যারা চায় যে তাদের মতো করে সব কিছু হবে এবং তারা যেভাবে যাকে যা ডাইরেকশন দেবে তারা সেভাবে পালন করবে, নো ম্যাটার তারা যদি তাদের বসকেও সেই ডাইরেকশন দেয় বা বোঝানোর চেষ্টা করে তারাও সেভাবে করবে, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা তাদের পূর্বে ছিল বা এখনও পর্যন্ত এরকম চিন্তাভাবনা তাদের রয়েছে কোনোভাবে। ওকে, তো তোমরা 1 2 3 4 প্রচুর পরিমাণে দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে ওকে, সেম কার্ড, এই কার্ডটা ফার্স্টেই এসেছিলো পাইল নাম্বার 1-এ, তোমরা যদি চাও পাইল নাম্বার 1টাও কিন্তু একবার দেখতে পারো, বা এরমও তোমরা করতে পারো যে কিছু গ্রুপ অফ হেটার্স নিয়ে তোমরা যে কোনো একটা পাইল ধরলে বা কোনো একটা পার্সনের নাম নিয়েও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তো তারা কোনোরকমভাবে মানে যেটা অ্যাকচুয়ালি তোমার দ্বারা করানোর চেষ্টা করেছিল তোমরা সেই জিনিসটা কিন্তু করোনি। ওকে, তোমরা গোয়িং উইথ দ্য ফ্লো গেছো এবং তোমরা ঈশ্বরের যে আদেশ রয়েছে সেটাতেই বিশ্বাস করেছো। হতে পারে যে তোমাদের যে হেটার্সরা রয়েছে, শত্রুরা রয়েছে, তারা কোনোভাবে কোনো একটা ক্রাইম করেছে, ওকে, কোনো একটা কিছু করেছে, করে কোনোরকমভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, দেখো তুমি কোনো পার্সনকে ধরো সাপোর্ট করছো বা কোনো পার্সনকে তোমরা চেনো বা কিছু, তো সেক্ষেত্রে সেই পার্সনটার কথা তুমি বিশ্বাস করো না, যেহেতু তুমি আমাকে অনেক আগে থেকে চেনো বা তোমার সাথে আমার অনেক আগে থেকে পরিচয় রয়েছে, তো সেক্ষেত্রে তোমার আমার কথা বিশ্বাস করার প্রয়োজন রয়েছে, কারণ আমি তোমার সাথে একসাথে কাজ করি, হতে পারে তোমার সাথে একসাথে ঘরে থাকি, হতে পারে মানে এটা তোমাদের কোনো ফ্যামিলি মেম্বার্স হতে পারে বা একই কলিগ হতে পারে বা কিছু হতে পারে, বা তোমার নিচে কর্মরত কোনো পার্সন হতে পারে, এরকমও কিছু হতে পারে। তো তাদের বক্তব্য শোনো, তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি যেটা বলছি সেটাই ঠিক, কারণ তুমি আমাকে অনেকদিন ধরে চেনো, এটা তো তুমি চেনো না, কিন্তু তোমরা সবসময় বিগার পিকচার দেখেছো যে না যেটা বলছে সেটা কতটা ঠিক, ওকে, যেটা বলছে সেটা কতটা সত্যতা রয়েছে, তোমার সত্যতা যাচাই করাটাই কোনোরকমভাবে এই পার্সনগুলোকে আরও বেশি তোমার প্রতি হেট করতে সাহায্য করেছে। প্রথম থেকেই তোমাকে এই পার্সনগুলো হেট করতো, কিন্তু ততদিন পর্যন্ত তাও ঠিক ছিল যতদিন পর্যন্ত তোমরা চোখ বন্ধ করেছিলে, এবং এরা সমস্ত টাইপের মানে যে সুযোগ সুবিধা নিয়ে গেছে, মানে তোমাদের লাইফে যে সিচুয়েশানগুলো আর কি, যেগুলো অ্যাকচুয়ালি তোমাদের প্রাপ্য ছিল, হতে পারে জিনিসপত্র হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, সুযোগ সুবিধা হতে পারে, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমরা ডিজার্ভ করো, সেই জিনিসগুলো কোনোরকমভাবে এরা এদের লাইফে নিয়ে চলে এসেছিলো, সেটা যে কোনোভাবে হতে পারে, মানে সব রকমের সুযোগ সুবিধা এরা সব থেকে বেশি ভোগ করেছে, হতে পারে সেটা তোমার থেকেই হেল্প নিয়ে, ওকে, বা কোনোরকমভাবে তোমার এখানে ইনভলভমেন্ট ছিল, ওকে, বাট এরম না যে তোমরা পুরোপুরি অন্ধ ছিলে, তোমরা জানতে না এই বিষয়টা, তোমরা যথেষ্ট জানতে যে তোমরা কে বা কী করো এবং তোমরা কারা, ওকে। তোমাদের কারণে কোনোরকমভাবে তাদের মানসিক যে অবস্থা রয়েছে সেটা পুরোপুরি মানে খারাপ দিকে চলে গেছে, ওকে, কারণ এটা হতে পারে যে যে সিচুয়েশনটা তোমার হেটার্সরা এই সময় করছে বা ঘটিয়েছে বা কিছু, সেখানে তোমরা হয়তো এফেক্টেড কোনোভাবে ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি এখনও পর্যন্ত এফেক্টটা তোমাদের ওপর আসেনি, ওকে, এখানে হয়তো তারা অন্য কোনো পার্সনকে টার্গেট করেছে, অন্য কোনো পার্সনকে টার্গেট করে তার লাইফে সমস্যা দিচ্ছে, যেটা তোমরা প্রত্যক্ষদর্শী এবং সেটা অনেকদিন ধরে তোমরা দেখছো বা দেখে আসছো, ওকে, যে জিনিসটা তারা এই সময় কোনোভাবে করে উঠতে পারছে না, কারণ তোমাদের যে সাহায্যের প্রয়োজনটা ছিল সেই সাহায্যটা তোমরা কোনোভাবে এই পার্সনগুলোকে করোনি, কারণ তোমরা বিগার পিকচার দেখতে পাও, তোমরা ভাবছো এই সময় বা তোমরা জানো খুব ভালো করে যে আমি এদেরকে এই সময় সাহায্য করব অন্য কোনো পার্সনের জীবনে ক্ষতি করতে, এবার সেই পার্সনটা যার আমি ক্ষতি করলাম তার তো একটা হাই লাগবে আমার ওপর, এবং তার সাথে সাথে আমি ভুলের স্বাদ দিলাম, সেটারও একটা কর্মফল আছে আমার, তার সাথে সাথে আমি কেন বেকার একটা থার্ড পার্সন হয়ে অন্য লোকের জায়গাতে ভুল কাজে স্পেসিফিক্যালি স্বাদ দেব, আমার তো এখানে কোনোভাবে ইনভলভ হওয়ার প্রয়োজনই নেই, আমি তো এখানে কোনোভাবে ইনক্লুড হওয়ারই আমার প্রয়োজন নেই, ওকে, এবং এটাও তোমরা এই সময় করছো কোনোভাবে যে যাতে করে কোনোরকমভাবে আজকে এদেরকে টার্গেট করেছে,
কারণ প্রথমে আগে মানে যারা একটু কম রয়েছে তাদেরকে টার্গেট করে বা কিছু একটা রয়েছে তাদেরকে টার্গেট করলো, তারপরে আস্তে 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 বড় বড় করতে করতে কখন যে বসকে টার্গেট করে ফেলবে বা কখন বড় পজিশনে রয়েছে তাকে টার্গেট করে ফেলবে কেউ কোনো গ্যারান্টি দিতে পারে? আর তোমরা বলবে এটা হয়, হ্যাঁ হয়, অবশ্যই হয়। নাহলে তোমরা কি করে দেখছো যে একটা বড় পাওয়ার পজিশনে থাকা ব্যক্তি হঠাৎ করে রাস্তায় নেমে চলে আসে? কি করে হয় ওটা, কি করে হয়? সেগুলোর পেছনে তো অনেক এরকম মানে ব্যাপার রয়েছে, তাদের দলেরই লোকেরা এরকম কাজ করে, ওটা তো কোনো অন্য আদার্স পার্টি করবে না। এবং তার সাথে সেটা ঘটে কেন বা সে মানে পথে নেমে চলে আসে কেন? কারণ তারাও একসময় ভুলের সাথ দিয়েছিল। সে যদি ভাবতো যে না আমি ভালো পারসন, আমি ভুল কোনোভাবেই সাপোর্ট করব না, যা হয়েছে হয়েছে, তোমরা পার্টির মধ্যে রয়েছো বা দলের মধ্যে রয়েছো, যে কোনো দল হতে পারে এটা, ঠিক আছে, তোমরা করছো যেটা ভুল করছো, আমি তোমাকে সাবধান করছি, ওকে। আর তুমি যদি মানে তাও শুনতে না চাইছো, যেখানে দেখছি যে না আমার খুব একটা অসুবিধা হচ্ছে না বা আর 5 জনের মোটামুটি কিছু অসুবিধা হচ্ছে না, আমি সেখানে ইনভলভ হবো না, আর যেখানে দেখছি না খুব অসুবিধা হচ্ছে সেখানে আমি ইনভলভ হবো। কারণ আজকে যে জিনিসটা ছড়াচ্ছে সেই জিনিসটা পরবর্তীকালে আমাকেও তো এফেক্ট করতে পারে। তো তোমরা কোনোভাবে বিগার পিকচার দেখেছিলে, যে কারণে তোমার যে হেটার্সটা পরবর্তীকালে তোমার সব কিছু নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বা পরিকল্পনা করছিল, সেই জিনিসটা হয়তো প্রায় হতে হতে রয়ে গেছে। কারণ অ্যাকচুয়ালি তাদের ওই প্ল্যানটা ছিল পূর্ব থেকেই, ওকে, কিন্তু সেটা কোনোরকমভাবে মানে এত তাড়াতাড়ি এক্সিকিউট হয়ে যাবে সেটা তারা আশা করেনি। কারণ তাদের কিছু ভুল স্টেপ এবং তোমার বিগার পিকচার দেখা, এই দুটো জিনিস তোমার যে হেটার্স রয়েছে কোনোভাবে তাদের মস্তিষ্কের বিকৃতি ঘটিয়েছে, মানে পুরোপুরিভাবে ঘটিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছ, যে কারণে কোনোরকমভাবে তারা পাগল হয়ে গেছে, ওকে। এবং তোমাকে কোনোরকমভাবে যেখানে আউটসাইডার এনার্জিতে রূপান্তরিত করার ছিল সেই জায়গাতে তারা আজকে আউটসাইডার হয়ে গেছে। সবাই কিন্তু তাদেরকে আউটসাইডার হিসেবেই দেখছে, যে কারণে তাদের মস্তিষ্কের মানে বিকৃতি ঘটেছে বললে কিছু সন্দেহ নেই, ওকে। ইয়েস, তোমরা ভালোবাসার সহিত এই পুরো সিচুয়েশনটাকে, যে কোনো সিচুয়েশন সেটাকে হ্যান্ডেল করেছো। এবং ইয়েস তোমরা একবার পাইল নাম্বার 1টা দেখবে, দুটো কার্ড এসছে, দুটো 3টে কার্ড এসছে, ওকে, 4টে কার্ড, ওকে। পাইল নাম্বার 1টা 100% তোমাদের সাথে লিঙ্ক রয়েছে কোনো না কোনোভাবে, তোমরা দেখবে, ওকে। অ্যান্ড ইয়েস এবং কোনোরকমভাবে তোমরা ঈশ্বরকে ট্রাস্ট করেছো, দ্য সোর্স, দ্য মাস্টার বলতে এখানে তোমাদের কুলদেবী হতে পারে, তোমাদের কী বলে ওটাকে, কুলদেবী, কুলদেবতা, বা তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন তাকে তোমরা ট্রাস্ট করেছো যে ঈশ্বর তুমি আছো এবং তুমি থাকবে। তো সেক্ষেত্রে আমি তোমাকে ট্রাস্ট করছি এবং এই জায়গাতে আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা তুমি আমাকে দেখিয়েছো, মানে তোমাকে তোমার ঈশ্বর যতটা বুঝিয়েছেন এই সিচুয়েশনের দ্বারা, মানে এই সিচুয়েশনটা কোন দিকে যেতে পারে, কেন হচ্ছে, কি হচ্ছে, যেটুকু কনসাসনেস তোমার রয়েছে, প্রত্যেকটা মানুষের তো একটা এক্সপিরিয়েন্স রয়েছে, প্রত্যেকটা মানুষের একটা কনসাসনেস কাজ করে, সে যেমনই হোক না কেন। তো সেক্ষেত্রে তোমরা যেটুকু বুঝেছো সেক্ষেত্রে মানে কোনোভাবে এই যে পার্সনগুলো রয়েছে, তোমার যে শত্রুরা রয়েছে, স্পেসিফিক্যালি তোমার হেটার্সরা যারা রয়েছে, তারা পূর্ব থেকেই হেটার্স ছিল। তুমি হয়তো জানতে যে তোমাকে এরা পছন্দ করে না, এরা প্রচুর বদমাশ পার্সন, বাজে পার্সন, সবই জানতে, এদের সমস্ত কর্তব্য তোমাদের চোখের সামনে ছিল, এদের সন্দেহ নেই। কিন্তু এদের লেভেলটা যে এতটাই নেমে যাবে সেই জিনিসটা হয়তো তোমরা মানে অনেকটা পরে বুঝেছো, ওকে। এবং এই যে জিনিসটা যেটা বললাম, যে এই যে পুরো সিচুয়েশনটা যে ঘটেছে, যে জায়গাটা, সেটা তুমি বড় যে পিকচারটা সেটা দেখে ফেলেছিলে পূর্বেই, যে কারণে এদের ম্যানিপুলেশন ট্যাকটিক্স, এদের যে জিনিসগুলো তোমার দ্বারা করানো ছিল বা তোমার থেকে যেভাবে সুযোগ সুবিধা নেওয়ার ছিল, এবং শুধু সুযোগ সুবিধা নেওয়ার ছিল না, তোমাকে সুযোগ সুবিধা তোমার থেকে নিয়ে তোমাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়ার ছিল, তোমাকে পুরো আউটসাইডার করে দেবে, তোমাকে পুরোপুরি এমন করে দেবে। এবং এই কাজটা আজ বলে আজ না, পূর্বেও তোমরা হয়তো কোথাও না কোথাও যদি ভেবে দেখো এটা করে এসছে, যদি এই পার্সনগুলোর সাথে তোমাদের অনেক আগে থেকে পরিচয় হয়। এবং এটা শুধু তোমাদের সাথে না, এটা সবার সাথে করে, মানে তাদের সাথে করে স্পেসিফিক্যালি যারা কোনোরকমভাবে এদের মতো করে চলে না, বা এদের কি বলে, এদের ভুল যে কর্তব্য রয়েছে তাতে পার্টিসিপেট করে না। যারা এদের ভুল জিনিসে পার্টিসিপেট করে, এটা জেনেও যে ধরো একজন চরিত্রহীন ব্যক্তি রয়েছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তো সেক্ষেত্রে তার নিজেরও মেয়ে রয়েছে, ঠিক আছে, তোমারও মেয়ে রয়েছে, ঠিক আছে, আর যে পার্সন রয়েছে, 5 জন রয়েছে, তাদের গ্রুপের যে পার্সনরা রয়েছে তাদেরও মেয়ে রয়েছে, হতে পারে অনেকটা ছোট হতে পারে, এখনও সেই এজে না যে এই সময় কিছু করে বসবে বা কিছু, হতে পারে তাদের মারা তাদেরকে সন্তুষ্ট করছে, কোনো অসুবিধা নেই, ওকে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো তারা জানে যে হ্যাঁ এখন মারা সন্তুষ্ট করছে, পরবর্তীকালে মেয়েরাও করবে, ওকে। তো সেখানে একটা আশা রয়েছে, কারণ প্রত্যেকের তো চাহিদা আলাদা, কেউ হয়তো সুন্দর ড্রেস আপ করে খুশি হয়ে যায়, কেউ হয়তো কোনো ছবি এঁকে খুশি হয়ে যায়, কেউ হয়তো রিডিং করেও খুশি হয়ে যায়, প্রত্যেকের খুশি আলাদা। এরকম টাইপের বদমাস যে পার্সন হয় তারা তো সেই কারণে হেটার্স উপাধি পেয়েছে বা শত্রু উপাধি পেয়েছে, তো তাদের চাওয়া পাওয়া বা এরকম টাইপের ইচ্ছেগুলো খুব অসুরীয় হয়।
এবং খুব বাজে টাইপের হয়। তো সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট। তো সেক্ষেত্রে তারা ভেবেছে যে ঠিক আছে এরকম তো হয়ে যাবে, তাদের মনে এইগুলো আছে। ওকে, এবং তাদের যে গ্রুপের 5% রয়েছে তারা এখন সেই বিগার পিকচার দেখতে পাচ্ছে না যে কি অ্যাকচুয়ালি কার মনে রয়েছে। বা হতে পারে তারাও ওরকম টাইপের যে ঠিক আছে ফিজিক্যালি ইনভলভ হওয়াটা কি এমন ব্যাপার, হয়ে গেলে হয়ে যাবে আমার মেয়েরা, আমি তো দেখে আবার একটা বিয়ে দিয়ে দেবো কি আছে। ওকে, বা এই পার্সেন্টটাই হেল্প করে দেবে দেখে বিয়ে দিয়ে দিতে, তো সেরকম কিছু। ওকে, তো এই যে জিনিসটা, এই জিনিসটা তোমরা অনেক আগে বুঝেছো যে পার্সনটা এমন কোনো পার্সনকে টার্গেট করেছে, তো আরেকজনকে টার্গেট করতে পারে, কালকে আমার মেয়েকেও টার্গেট করতে পারে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এবার তোমরা বলবে যে ধরো কেউ একজন খুব বড় পজিশনে রয়েছে, তার সাথে বা তার কারোর সাথে কি করে করবে। তো তোমরা দেখেছো এরকম প্রচুর ঘটনা রয়েছে, এরকম পজিশন দেখে তো আর এইসব নোংরামি বা নোংরা কারবারগুলো হয় না বা ক্রাইম হয় না। ওটা যে কারোর সাথে যে কোনো সময় হতে পারে। ওকে, এটার আমি উদাহরণ দিচ্ছি না, তোমরা যদি কেস স্টাডি করে থাকো সেটা নিয়ে সন্দেহ নেই। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে কোনো রকম কোনো সুযোগ সুবিধা বা কোনো রকম কোনো কিছু হলেই হলো। এবং যেহেতু এদের সাথে এরকম অনেক এরকম যে একটা র্যাকেট পুরো চালাচ্ছে, এরা একটা এরকম পুরো র্যাকেট রয়েছে এরকম মহিলাদের গ্রুপের, যাদের সাথে তারা ফিজিক্যালি ইনভলভ হয়েছে, এগুলো প্রত্যেকটা এরকম, আমি আর বলছি না, এই ওয়ার্ডগুলো তোমরা খুব ভালো জানো। তো সেক্ষেত্রে পতিতা বলতে পারো, সেক্ষেত্রে এদের একটা র্যাকেট রয়েছে, পতিতাদেরও একটা সম্মান রয়েছে, এদের তাও নেই। তো সেক্ষেত্রে এই র্যাকেট যে চালাচ্ছে সেই র্যাকেটের লোকেরাও হেল্প করবে। তো সেই কারণে কোনোরকমভাবে এদের পক্ষে মানে সেই জিনিসগুলো ইজি হবে। কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে বিগার পিকচার, যে কি হতে পারে, এটা কোন দিকে যেতে পারে। এবং যারা এই জায়গাতে ইনভলভ হবে না বা করবে না, তোমরা সিনেমাতেও দেখেছো এবং রিয়েল লাইফেও তোমরা দেখেছো, যদি ক্রাইম বা ক্রিমিনাল যে স্টোরিগুলো হয়, স্টোরি না এগুলো সত্য ঘটনা, সেগুলো যদি বই পড়ে থাকো, কোনো রকম ক্রিমিনাল বা ক্রাইম নিয়ে অনেক রকমের বই আছে। সমাজ বা সময়ের সাথে সাথে বিভিন্ন জায়গাতে ক্রাইম ডিফারেন্ট হয়, মানসিকতা ডিফারেন্ট হয়, সব কিছু রয়েছে। এবং যে সকল ব্যক্তিরা কোনোরকমভাবে লয়ের সাথে কানেক্টেড বা আইন এইসবের সাথে কানেক্টেড, সেই ব্যক্তিরা যখন ক্রাইম করে, তাদের যে মানে ক্রাইম করার যে ব্যাপারটা, সেটা আরও ডিফারেন্ট হয়, সেটা আরও হাই লেভেলে হয়। তো সেগুলো নিয়েও কিন্তু বই রয়েছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও কিনে পড়তে পারো, বা এমনি পিডিএফ তোমরা গুগলে দেখতে পারো। ওকে, সেটা নিয়ে আমি এখন আর বিস্তৃত বলবো না। তো যাই হোক, তো সেই যে জিনিসটা আর কি, যে যারা থাকবে না ওই জায়গাতে, সিনেমা তো দেখেছো তোমরা, তাদেরকে মোটামুটি আউট করে দিতে হবে, হয় পৃথিবী থেকে উঠিয়ে দিতে হবে, আর না হলে এমনভাবে তাকে আউট করতে হবে যাতে তার আর কোনো রকম কিছু ক্ষমতা না থাকে বাইরে যে কিছু বলার। তো সেরকমই কিছু চিন্তাভাবনা তাদের ছিল তোমার সাথে করার, কিন্তু যে জিনিসটা কোনোভাবেই সম্ভব হয়নি। তারা এত বেশি ম্যানিপুলেশন, এত বেশি চালাকি, এত কিছু বদমাশি সব কিছু করেও কিন্তু কিছুই হয়নি, শেষমেশ নাথিং, কিচ্ছু হয়নি। ওকে, উল্টে তারাই পাগল হয়ে গেছে। যেখানে তোমাকে পাগল করার চিন্তাভাবনা ছিল, সেখানে নিজেরাই পাগল হয়ে গেছে। এবং তোমরা তোমাদের যে হারমোনিয়াস যে সিচুয়েশন, তোমরা তোমাদের যে পিস নিজেদের ভেতরে, সেই শান্তিটা বজায় রেখেছো। এরা হয়তো মুখে বারে বারে বলতে পারে যে আমি পিসফুল এনার্জি চাই, পিসফুল এনার্জি চাই। ভাই, লিব্রা ছাড়া, লিব্রা সানমুন রাইজিং ছাড়া, বা যারা স্পেসিফিক্যালি 2/11/2029 এই ব্যক্তিরা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পিস যে এনার্জিটা, সেটা সবাই অত বেশি চায় না। এবার বলবে হ্যাঁ বাদ বাকি অবশ্যই আছে, তাদের মধ্যেও রয়েছে কিছু না কিছু, বাট বেশিরভাগ যে পিস বজায় রাখে বা পিস মেনটেন রাখে কোনো একটা জায়গাতে বা কোনো একটা পরিবেশে, তারা হচ্ছে এই তারিখের বা আরও এরকম, মানে স্পেসিফিক্যালি নাম্বার 2 মানে মুন হচ্ছে বা লিব্রা এনার্জি, এই দুটো এনার্জি আর কি 6-2 এরা ব্যালেন্স করে। তো সেক্ষেত্রে তোমরা দেখেও থাকবে কার্ডেও ক্ষেত্রেও সেটাও দেখা যায় যে 2 অফ পেন্টিকলস ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে, 6 অফ পেন্টিকলস ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে অবশ্যই যে ওই যে ব্যালেন্স হারমোনি যে এনার্জিটা, সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। এবং এই যারা এই স্পেসিফিক্যালি এই পাইলটা তোমরা চয়েস করেছো কোনো রকমভাবে, তোমার যে হেডার্সটা রয়েছে স্পেসিফিক্যালি 2 বা 6 এনার্জি থেকে এরা বিলং করে না। ওকে, এদের মধ্যে যদি এরা এই তারিখে জন্মও হয়, তো সেক্ষেত্রে হতে পারে যে এদের সেই নেগেটিভ সাইডটা অ্যাক্টিভেট রয়েছে এই সময়, কোনোভাবে এদের মুন বা মানে চন্দ্র এবং শুক্রে কোনো না কোনো গণ্ডগোল রয়েছে, তোমরা দেখবে। ওকে, তো সেই ক্ষেত্রে এরা কোনোরকমভাবে হারমোনিয়াস যে সিচুয়েশন রয়েছে সেটা কোনোভাবে ব্যালেন্স করতে পারে না। এদের লাইফে প্রচুর পরিমাণে কিন্তু কোনোভাবে মানে বার্ডেন যে রয়েছে সেটা শুরু হয়েছে। যত তুমি হারমোনিয়াস সিচুয়েশনে রয়েছো, যত তোমার কোনো কিছুতে কিছু যায় আসছে না, তুমি এদের দিকে তাকাচ্ছই না, তোমাকে যে জিনিসগুলো এরা বোঝাতে চাইছে বা খাওয়াতে চাইছে তুমি সেগুলো শুনছো না, সেই জিনিসটা মানে তুমি বিলিভই করছো না যেটা তারা তোমাকে শোনাতে চাইছে, তারা তোমাকে যেভাবে বোঝাতে চেয়েছে। ওকে, তুমি করছো সেটাই যেটা তোমার মন চাইছে। ওকে, তো তুমি ইউজ করার বস্তু না, তোমাকে মানে ব্যবহার করতে পারবে না। যেভাবে ব্যবহার করে নিয়েছে, যা যা সুযোগ সুবিধা নিয়ে নিয়েছে সেটা আলাদা কথা, কিন্তু ওইভাবে তোমাকে ব্যবহার করতে পারছে না যেভাবে তারা চেয়েছিল। যে কারণে কোনোরকমভাবে এই সময় প্রচুরভাবে তোমার যে হেটার্সরা রয়েছে তারা পাগল হয়ে গেছে এবং প্রচুর বার্ডেনে রয়েছে। শুধু পাগল হয়ে যায়নি, বার্ডেনে রয়েছে এবং কোনো কিছুই তাদের মতো করে চলছে না, যেটা হচ্ছে সব থেকে বেশি সমস্যার জিনিস এই সময় দাঁড়িয়ে।
তারা ভেবেছিল কোনোভাবে যে যে সকল সিচুয়েশন বা যা কিছু তোমরা যদি এদেরকে সাপোর্ট না করো সে কারণে ফেস করবে, বা অলরেডি কিছু কিছু সিচুয়েশন তারা তৈরি করেছে। হয় না অনেক সময় তুমি ধরো কোনো একটা পজিশনে রয়েছো, তুমি হয়তো তার কথা শুনছো না বা কিছু, সেই সময় কি করবে? সেই সময় তোমার বাড়ির সামনে হয়তো কোনো রকমভাবে টয়লেট করিয়ে দেওয়া, বা কোনো রকম এরকম টাইপের নোংরা জিনিস ফেলে দেওয়া, বা কোনো রকমভাবে তোমার দরজার সামনে কিছু একটা রেখে দেওয়া, বা রাস্তার মধ্যে কিছু একটা এমনভাবে রেখে দেওয়া যাতে তোমার বাড়িতে প্রবেশ করতে অসুবিধা, বা এমন কিছু রাখা, এমন কিছু করা যে জিনিসগুলো কোনো রকমভাবে তোমার মেন্টাল পিসকে কোনো রকমভাবে সমস্যা দিতে পারে, এবং বারবার সেটাকে প্রমাণ দেওয়া যে দেখো তুমি আমার সাথে আসো, তুমি ওদের সাথে থেকো না, বা তুমি নিরপেক্ষ থেকো না, তুমি সত্যের সাথ দিও না, তুমি আমার সাথে এসো। এরকম টাইপের বদমাশিগুলো তো আর সঠিক পার্সন করবে না, যারা সত্য পথে রয়েছে, তারা যারা জানে যে আমি ঠিক, ওকে, তারাই করবে যাদের কোনো রকমভাবে নেগেটিভভাবে কারোর কাছ থেকে ফায়দা নেওয়ার থাকবে। তো সেরকম টাইপের জিনিস কিন্তু তারা প্রত্যেকবার করেছে, এবং কোনো রকমভাবে যদি এই রকম জিনিসগুলো তাদের সাথে এই সময় ঘটছে অন্য পার্সনের দ্বারা, ওকে, কারণ অনেকের এরা শুধুমাত্র যে তোমার লাইফ এরম করেছে তা না, অনেকের সাথেই এরম করেছে, তো সেটা কিন্তু তারা মেনে নিতে পারছে না, তখন তারা চিৎকার করছে বা অন্য কারোর দ্বারা চিৎকার করাচ্ছে। যেমন ইনফ্লুয়েন্স তোমাকে করানোর চেষ্টা করেছিল, সেরকম তোমাকে তো পারেনি, তাদের গ্রুপের কোনো পার্সনকে এরকম ম্যানিপুলেট করে সেই জায়গাতে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে। ইয়েস, এবং তারা যদি ভেবে থাকে যে তোমরা এরকম রিস্ক নিতে পছন্দ করো না, বা তোমরা একটা অন্যরকম পার্সোনালিটি, তোমরা হারমোনি পিস মেনটেন করতে পছন্দ করো, ওই যুদ্ধ ঝামেলা বা কোনো রকম এইসব টাইপের কনফ্লিক্টে যেতে পছন্দ করো না, তো সেই ধারণাটা কোনো রকম পরিবর্তন হয়েছে রিসেন্ট টাইমে। তুমি একই রকম পার্সন নেই, তুমি তোমার যে এনার্জিটা রিভার্ট হয়েছে, তুমি গোয়িং উইথ দ্য ফ্লো এতে গেছো, মানে দ্য সোর্স মানে ইউনিভার্স বা ঈশ্বর যাকে মানো তোমরা, তিনি যেভাবে বলেছেন তুমি সেভাবে গেছো, কারোর কথাতে না। তোমার যেটা মনে হয়েছে যে যেটা ঠিক হবে তোমার জন্য, তুমি সেটা করেছো, এবং তোমার পিসটাকে, তোমার শান্তি এবং তোমার পরিবার এবং তোমার সব কিছু, স্পেসিফিকলি তোমার যে কর্মা রয়েছে, ওকে, সেই কর্মাটাকে ঠিক করার জন্য যতটা তুমি যা করতে পারো তোমার দিক থেকে সেটা তুমি করেছো। আমি বারবার পাচ্ছি তোমাদের পাইলটা স্পেসিফিক্যালি প্রচুরভাবে মানে ঈশ্বরের দ্বারা মানে মেসেজ পেয়েছো। মানে এরম হয়েছে তোমাদের, মানে ধরো কোনো একটা ডিসিশন এরা হয়তো এমন কিছু বলে দিল, সেই জায়গাতে তোমরা নিজেকে কোশ্চেন করনি, পুরোপুরি ঈশ্বরের উপর ছেড়েছো, এবং পুরোপুরি ঈশ্বরকে জিজ্ঞেস করেছো যে ঈশ্বর আমার এখানে কি করা উচিত, তুমি সাইন দাও, আমি কি স্টেপ নেব। এবং প্রত্যেকটা যে পদক্ষেপ তোমাদের গেছে সেটা কিন্তু কারোর দ্বারা হয়নি, ওকে, তোমরা সবসময় এই কথাতে বিশ্বাসী বা এই কথাটা মেনে চলেছো পুরো সিচুয়েশনটা, যে যেটা আমার ঈশ্বর বলবেন আমি সেটা করবো, আমি এখানে কারোর দলে নেই, যেটা সঠিক হবে ঈশ্বর যেটা বোঝাবেন, যেটা সঠিক আমি সেটার দিকেই যাব। এবং সেই জিনিসটাই কোনোরকমভাবে তোমাকে বারে বারে সঠিক পথ বা সঠিক ডিসিশন নিতে সাহায্য করেছে, যে জিনিসটা কোনোভাবে তোমার শত্রুরা বা তোমার হেটার্সরা মেনে নিতে পারেনি, এবং পাগল হয়ে গেছে যে কী করে এই পার্সনটার কাছ থেকে এটা এক্সপেক্টেড ছিল না, যে এই পার্সনটা কী করে আমাদের যে ম্যানিপুলেশন ট্যাকটিক্স রয়েছে, হ্যাঁ ঠিক আছে বুদ্ধিমান সব কিছু বুঝি, বাট তার যে একটা কমফোর্ট জোন ছিল, বা সে যেরকম টাইপের পার্সন, সেক্ষেত্রে এরকম টাইপের ডিসিশন বা এরকম টাইপের কিছু, যেটা আমি মনে করি এটা কি করে হতে পারে। তো সেরকম টাইপের কিছু জিনিস কিন্তু অ্যাকচুয়ালি এদের সাথে হয়েছে, ওকে, মানে তারা বুঝে উঠতে পারেনি যে তোমাদের যে রিভার্টটা হয়েছে, তোমাদের যে ট্রান্সফরমেশন যে এনার্জিটা রয়েছে, ট্রান্সফার পাচ্ছি না এখানে, রিভার্ট। এরকম নয় যে তোমরা লাইফে খারাপ সিচুয়েশন ফেস করোনি বা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওনি, তোমাদের অনেকেরই ছোটোবেলা খুব টাফ গেছে, তারপরে এজটাও টাফ গেছে, এরকম মানে অনেকটা দিন তোমরা স্ট্রাগল করেছো। হতে পারে এই পার্সনগুলো তোমার সেই স্ট্রাগল স্টোরির ব্যাপারে খুব একটা জানে না, বা এটাও হতে পারে যে তারা কোনোরকমভাবে আন্ডার এস্টিমেট করেছে, কারণ তারা নিজেদেরকে এতটাই বিরাট ভেবে নিয়েছিল, এবং ভেবে নিয়েছিল যে তাদের ম্যানিপুলেশন ট্যাকটিক্স বা তাদের যা যা আজ পর্যন্ত যেভাবে অ্যাচিভ করেছে সেভাবেই চলবে। সেই জিনিসটা কোথাও না কোথাও তাদের ওভার কনফিডেন্সটাকে কোনোরকমভাবে মানে মানে তাদের ওভার কনফিডেন্স কোনোরকমভাবে তোমাদেরকে বুঝতে বাধা দিয়েছে, কিছু না কিছু একটা এরকম ঘটনা ঘটেছে, যে কারণে কোনোরকমভাবে তারা মানে এই যে সিচুয়েশনটা, এই যে পুরো সিচুয়েশনটা, সেটাকে মানে ফেস করতে পারেনি, যে কীভাবে এটা হয়ে গেল, পাগল হয়ে গেছে। মানে তাদের যে আশাকাঙ্ক্ষিত মানে যা ব্যাপার ছিল যে এটা হবে, এটার পর এটা হবে বা কিছু, সেটা হয়নি। তুমি তার আগেই পুরো সিচুয়েশনটাকে পুরোপুরিভাবে দেখে ফেলেছো, যেন ঈশ্বর তোমাদেরকে কোনো ভিশন দিয়ে দিয়েছে যে হ্যাঁ এটা হবে বা এটা হয়েছে বা কিছু, তুমি সেই জায়গাতে পুরোপুরিভাবে সব কিছু বুঝে গেছো। তো যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিয়েছে, ওকে, যেটা আমি পাচ্ছি তোমাদের থেকে। তো এটাই ছিল পাইল নাম্বার 2 তোমাদের যেমন রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। আসছি আমি পাইল নাম্বার 3-তে। তোমরা যারা নাম্বার 22 বা ড্রাগন ফ্লাই স্পিরিট বা
এটা ধরেছো তোমরা ড্রাগন ফ্লাই স্পিরিট। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে ট্রুথ ট্রান্সেন্ডস ইলিউশন। তো কোনোরকমভাবে তোমরা সত্যটা জানো, তোমরা যারা দেখছো তোমরা সত্যটা জানো, ওকে, এবং তোমরা ইলিউশনের মধ্যে যাওনি। ওকে, তোমরা এই পাইলটা এমন হতে পারো যে কোনোরকমভাবে তোমরা তোমাদের যে পার্সন রয়েছে, ওকে, যে কোনো একটা পার্সন রয়েছে, সেই পার্সনের ব্যাপারে হয়তো কোনোভাবে তোমাদেরকে ভুল ধারণা দেওয়া হয়েছিল, বা তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকমভাবে অনেক রকমের কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে এই ওই সেই, ওকে। বা তোমরা এরকমও কেউ দেখতে পারো যে তোমাদের দ্বারা কোনো পার্সনের লাইফে সমস্যা করানোর চেষ্টা করা হয়েছিল, ওকে। সেরকমই পাচ্ছি আমি যে তোমার হেটার্স যারা রয়েছে তারা কোনোরকমভাবে মানে সত্যটাকে লুকিয়ে তোমাদের সামনে একটা ইলিউশন তৈরি করার চেষ্টা করেছিল। মানে সত্যটা তোমরা হয়তো জানো, মানে তোমরা ওই জায়গাতে উপস্থিত ছিলে, কিন্তু সেটাকেও পুরোপুরি যে একটা ইলিউশন বানিয়ে দিয়ে পুরোপুরি স্টোরিটাকে নিজেদের দিকে নিয়ে নেওয়ার সেটার চেষ্টা করেছিল। বা কোনোরকমভাবে তোমার যে শত্রুরা রয়েছে বা হেটার্সরা রয়েছে যারা তোমাকে পছন্দ করে না, তারা কোনোভাবে চেষ্টা করেছিল এটা দেখানোর যে দেখো ওই পার্সনটা কিন্তু ভালো না, বা ওই পার্সনটা এটা কত ভালো রয়েছে, ওটা কত ভালো রয়েছে, কত সুন্দর ড্রেস পরে, কত সুন্দর কি করে। এবং যারা যে জিনিসটা দেখাচ্ছিল এই জিনিসটা কাউকে বা কাউকে ধরে যে ওর জীবনটা কত ভালো বা কিছু, তো সেই জায়গাতে যারা দেখাচ্ছিল মানে তোমার যে হেটার্সরা বা শত্রুরা রয়েছে তাদের লাইফ যদি তোমরা দেখো, সেক্ষেত্রে তাদের বাড়ি রয়েছে, ফ্ল্যাট রয়েছে, গাড়ি রয়েছে, জামা কাপড় বলো, আরও যা যা যে জিনিসগুলো অ্যাকচুয়ালি লোকের দেখানোর চেষ্টা করছিল, হয়তো তাদের অত কিছু নেই যতটা তাদের রয়েছে, ওকে। এবং তাদের মুখ থেকে ওই কথাগুলো বা ওইভাবে দেখানোটা সাজে না। এবং কোনোভাবে তোমরা এটাও দেখেছো যে তাদের যে সিচুয়েশন বা তারা যে লেভেলে রয়েছে সেই লেভেলের থেকে তোমরা অনেক হাই লেভেলে, টাকা পয়সার দিক থেকে ইনকাম বা কিছু হতে পারে, কিন্তু তাদের তোমার থেকে বেশি সম্পত্তি বা কিছু যা যা আছে সব রয়েছে, এবং সেগুলো 2 নম্বরই জায়গা থেকে আসা, ওকে। মানে এরকম টাইপের, মানে যার সাথে তোমার মানে তোমাদের কম্পেয়ার করানোর চেষ্টা করিয়েছিল যে দেখো তোমার থেকে কত ভালো রয়েছে বা কিছু, সেই পার্সনগুলোর তোমার থেকে অনেক বেশি রয়েছে, ওকে। এবং যদি কম্প্যারিজনে যাওয়া হয়, হতে পারে তোমাদের এবং তাদের পোস্ট সেম, ওকে, বা একই বিজনেস বা একই জব রয়েছে, এবং এটা উচিত হয় যে তাদের যতটা রয়েছে সেটা না থাকা, কারণ তারা তোমার মতো সিমিলার এনার্জি হোল্ড করে। তো সেক্ষেত্রে কি করে হতে পারে যে তোমাদের থেকে তাদের বেশি রয়েছে? মানে কম্প্যারিজনটা অ্যাকচুয়ালি যাদের সাথে তোমার করানোর চেষ্টা করেছো তোমার হেটার্সদের, মানে হেটার্সরা, সেটা অ্যাকচুয়ালি তোমার হেটার্সদের সাথে তোমার কম্প্যারিজন করাটা উচিত ছিল, ওকে। কারণ দুজনে তোমরা কোনোরকমভাবে কোনো দিক থেকে, সেটা কেরিয়ারের দিক থেকে হতে পারে বা বয়সের দিক থেকে হতে পারে, একই জায়গাতে। তো সেই হিসেবে তারা যেটা মানে ট্যাকটিক্স খেলেছিল, তারা যে কম্প্যারিজন করে তোমাদের মধ্যে কোনোরকমভাবে জেলাসি বা এইসব টাইপের জিনিস তৈরি করার চেষ্টা করেছিল, সেটা কোনোরকমভাবে হয়নি। এবং যাকে তারা দেখানোর চেষ্টা করেছিল, মানে যার সাথে কোনোরকম এই জিনিসটা করার চেষ্টা করেছিল, সেখানে তোমরা সত্যটা দেখতে পেয়েছো যে সেই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের দিকে তাকায়ও না, কারোর দিকে তাকায়ও না, এবং কারোর জিনিসের প্রতি তার কোনো কিছু নেই, সে নিজের মতো চলে, নিজের মতো থাকে, এবং তার সৎপথে ইনকাম, ওকে। আমি বলছি কোনোরকমভাবে তোমাদেরকে ম্যানিপুলেট করে কারোর সাথে ঝগড়া করানোর চিন্তাভাবনাতে এরা ছিল, এবং কিছু সেখান থেকে জিনিস নেওয়ার চিন্তাভাবনায় ছিল, এবং কোনোভাবে তারা তাদের দিকের যে ফোকাসটা রয়েছে সেটা পুরোপুরিভাবে অন্যের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যেটা বরাবরই করে আসছিল। এবং সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা সেই সত্যটা দেখতে পেয়েছো ইলিউশনের বাইরে গিয়ে, ইয়েস, অ্যালোননেস। এবং কোথাও না কোথাও তোমার যেখানে মনে হয়েছিল যে এই সকল পার্সনগুলো কোথাও না কোথাও তোমার সাথে রয়েছে কোনোভাবে, হতে পারে অনেকদিন আগেই তোমরা হাল ছেড়ে দিয়েছিলে, অনেক আগেই বুঝে গিয়েছিলে, তো সেই জায়গাতে পুরোপুরি কনফার্ম হলে যে কোনো কালেই এদের সাথে বন্ধুত্ব করা তো সম্ভব না, যেটা বললাম প্রজেকশন করেছিল কোনোভাবে, মানে নিজের যেটা অ্যাকচুয়ালি রয়েছে সেটা অ্যাকচুয়ালি অন্যের দ্বারা দেখানোর চেষ্টা করেছিল, দেখো ওদের ওটা রয়েছে, নিজের পুরো যে যা যা রয়েছে সেটার থেকে পুরোপুরি ফোকাস সরিয়ে কোনো পার্সনকে টার্গেট করেছিল। তো সেই টার্গেটে কোনোভাবে তোমাকে অংশগ্রহণ করানোর চেষ্টা করেছিল, কিন্তু তোমরা এই জায়গাতে ইন্ডিভিজুয়াল খেলেছো। মানে ইন্ডিভিজুয়াল খেলেছো মানে যে তোমরা এখানে ইন্ডিভিজুয়ালিটিকে প্রাধান্য দিয়েছো, তোমরা এখানে দেখেছো যে আমার এখানে কি প্রফিট রয়েছে, কি লস রয়েছে, আমি এখানে কেন বারে বারে প্রত্যেকবার যেমন লোকের কথাতে এসে লোকের লাইফে ইনভলভ হয়ে যাই এবং নিজের লাইফে কিছু না কিছু একটা ক্ষতি করে ফেলি, সেই জায়গা থেকে তোমরা নিজেকে দূরে সরিয়ে রেখেছিলে, ওকে। তোমরা সেখানে তোমাদের যে একাকিত্ব সেটাকেই বেছে নিয়েছিলে, ওকে। হতে পারে কোনোরকমভাবে এই যে একাকিত্ব তোমাদের, সেটা হতে পারে তোমাদেরকে কিছু সময়ের জন্য বার্ডেন দিয়েছিল যে হ্যাঁ আমি একাই সব কিছু করতে হবে বা কিছু, বা তোমরা যদি এরকম ভাবো যে হ্যাঁ কেউ পাশে থাকলে ভালো হতো বা কিছু, কিন্তু পরে তোমরা বুঝতে পারছো যে ওই নেই মামার থেকে কানা মামা থাকা, সেটা কানা হলে ঠিক ছিল, কিন্তু এখানে মানে কেউ নেই তো শত্রুকেই
মানে ঘরে ঢোকাবো এবং সেখানে তাকে কোনো রকমভাবে তার থেকে হেল্প নেব এবং কিছু লোকের ক্ষতি করে বা কিছু এরমভাবে সবসময় একটা মানসিক অশান্তিতে থাকবো, তার থেকে বেটার হবে যে আমি এই স্ট্রেসফুল সিচুয়েশান থেকে বেরিয়ে একা থাকবো, একাকিত্ব মানে একাই সব কিছু করবো। তাতে হতে পারে যে আমার চাপ বেশি থাকবে কিন্তু টেনশন বা স্ট্রেস থাকবে না। চাপ নেওয়াটা অনেক ভালো, অনেক বেটার স্ট্রেসের থেকে। একটা বাজে কাজ করলাম, সেটার কর্মফলের একটা ব্যাপার রয়েছে, সেটা করেও আবার চিন্তা থাকে যে হ্যাঁ এই তো করলাম। যতই তুমি কনফিডেন্ট পার্সন হও, যতই তুমি বদমাস পার্সন হও, মানে তবুও তো টেনশন হয় যে এটা একটা বাজে কাজ করে ফেললাম। তো সেই জিনিসটা থেকে তোমরা নিজেদেরকে কোনোরকমভাবে সরিয়ে রেখেছো, তোমরা এই জায়গাতে ইনভলভ হওনি। ওকে, ইয়েস ইয়েস ইয়েস। এখানে পুরো পলিটিক্স, যেটা আমি বললাম, পলিটিক্সে কী হয় জানো তো, পলিটিক্সে কেউ ফ্রন্টে গিয়ে ওরকমভাবে খেলে না। ওকে, পলিটিক্সে কী হয় যে ধরো কারোর একটা কিছু সমস্যা চলছে, সেই সমস্যাটা সে বলবে না, সেই সমস্যাটার জন্য সে ওখানে প্রতিবাদ করবে না বা সে সেখানে ঝগড়া করবে না। এবং সমস্যাটা এরকমও নয় যে হ্যাঁ কোনো রকম কেউ তার উপর কিছু করেছে, সমস্যাটা এরকম যে সে কারোর জায়গা দখল করতে চায় বা কারোর কিছু নিতে চায়, কারোর কিছু মারতে চায়, অনৈতিকভাবে কিছু করতে চায়। তো সেই জিনিসটার জন্য আর কি সে কোনোভাবে নিজে তো পাচ্ছে না, অনৈতিক জিনিস, তো অন্য কারোর দ্বারা অন্য কিছুভাবে সেটাকে এমনভাবে প্লট সাজাবে যে ক্ষেত্রে কোনো পার্সন সেই জায়গাটা ছেড়ে দিতে বাধ্য বা কিছু হয়। তোমরা নিজেরাও দেখে থাকবে এরকম আশেপাশের ক্ষেত্রে জায়গা জমি নিয়ে যা যা সমস্যা হয় বা কিছু হয়, তো সেক্ষেত্রে কীভাবে হয় জিনিসগুলো ডাইরেক্ট তো কেউ করে না। তো সেরকম টাইপেরই কিছু জিনিস তারা কিন্তু করার চেষ্টা করেছিল। ওকে, 7-7 দেখছো প্রচুর পরিমাণে, 7-7-7 এটা তোমাদের জন্য সাইন, বাট সেটা কোনোরকমভাবে হয়নি। ওকে, পলিটিক্স যেটা তোমার সাথে তারা খেলতে চেয়েছিল, সেই পলিটিক্সটা তোমরা প্রথমেই বুঝে গিয়েছিলে যে আমি কেন লোকের ব্যাপারে ইনভলভ হতে যাবো, আমি নিজের থেকে আগের থেকে এগিয়ে কেন আমি লোকের ঝামেলায় পড়তে যাবো। সে তো আমাকে কিছু বলতে আসেনি, সে আমাকে বলতে আসুক, কেউ যদি আমাকে কিছু বলতে আসে, কেউ যদি আমার সাথে কিছু করতে আসে, তখন আমি তুলবো অনেক কথা। আমার সাথে কারোর কিছু হলো না, হলো তোমাদের সাথে, আমি কেন মাঝখানে ওখানে ফাঁসতে যাবো। ওকে, ব্যাপারটা এরকমই। তো সেই জিনিসটা তাদের কোনোরকমভাবে চলেনি। ওকে, এবং যে জায়গাতে তারা তোমাদের ভালো শুভচিন্তক হিসেবে কোনোরকমভাবে কিছু করতে এসেছিলো বা এরকম বলতে এসেছিলো, দেখো ওই পার্সনটা তোমাদের ব্যাপারে এই কথা বলেছে বা এই করেছে, তুমি ভাবলে যে কেউ কিছু বলেছে বা কেউ কিছু করেছে, এরম তো এরাও তো অনেককে আমার নামে অনেকের কাছে কিছু বলেছে, এরম তো নয় যে এরা কারোর কাছে কিছু বলেনি। না হলে আমি যে ব্যাপারগুলো শুধুমাত্র এদেরকে বলেছিলাম সেগুলো আজকে আউট হলো কী করে, বা আমার লাইফের কিছু এমন স্টোরি যে জিনিসগুলো শুধুমাত্র এরাই জানে, সেগুলো আজকে আউট হলো কী করে, তারা যদি কিছু না বলে থাকে বা কিছু না করে থাকে। তো সেই জিনিসটা তোমাদেরকে কোনোভাবে হিট করেছে যে হ্যাঁ এরা যে বলে সবসময় যে লোকেই বলে বা লোকেই করে, সেটা তো নয়, এরাই সব আউট করে তারপরে সেটা লোকের নাম দিয়ে দেয়। ওকে, তো সেই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে মানে ভালোবাসার হিসেবে এসে কোনোরকমভাবে শত্রুতা নেভায়, এবং যেখানে যখন যখন প্রয়োজন পড়ে তখন খুব মিশতে চলে আসে, তখন দু চারটে কথা এধার ওধার থেকে নিয়ে সেটাকে বলে। হতে পারে যে কথাগুলো বলছে যে অন্যরা বলেছে, সে কথাগুলো হতে পারে তারা বলেছে, নো ম্যাটার। এবং এরমও না যে তাদেরকে আমি যদি জিজ্ঞেস করতে যাই তুমি বলেছো কি না, তো তারা বলবে হ্যাঁ আমি বলেছি। সেটা যদি মানে তোমার কোনো দোষ থাকে তুমি সেটা মানবে, হতে পারে তোমাদের কোনো দোষও ছিল যে হ্যাঁ ঠিক আছে আমি এটা করেছি, আমি মানবো যেটা আমি করেছি। আর যদি আমি মুখের সামনে নাও মানি, ভেতরে ভেতরে জানি আমি করেছি, ওকে, সেখানে কিছু ভুল না। তো কোনো পার্সন বলে দিয়েছে ঠিক আছে, কিন্তু এইরকম টাইপের যারা পলিটিক্স খেলে, মানে থার্ড পার্টিকে ইনভলভ করে এখানে কোনোরকমভাবে একটা জটিলতা তৈরি করে, তো সেই জিনিসটার থেকে তো অনেক বেটার। তো তোমরা কোনোরকমভাবে এই সিচুয়েশনে একটা জিনিস বুঝেছো যে মোমেন্ট টু মোমেন্ট চলবো, তোমার এই মোমেন্ট টু মোমেন্ট চলা এবং একা চলা। ওকে, হতে পারে সেটা একটু বার্ডেন দিচ্ছে কোনোভাবে কোনো দিক থেকে, কিন্তু সেটা তোমাদেরকে কিন্তু অনেক বেশি শান্তি দিয়েছে। তোমরা সত্যটা দেখতে পেয়েছো, তোমরা এতদিন যে ইলিউশনে ছিলে সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছো। ওকে, এবং তোমাদের এই যে যখন যখন যেটা হবে সেটার জন্য করবো, আগে থেকে আমি কেন অ্যাকশন নিতে যাবো। ওকে, আমি যদি কিছু করেই না থাকি, আমি লোকের কথাতে উস্কে গিয়ে লোকে আমাকে বুঝিয়ে দিল, আমি সেটাতে লাফিয়ে নিয়ে কেন আমি আরেকজনের সাথে ঝগড়া করতে যাবো, কিছু করতে যাবো। কেউই তো আপন নাই পৃথিবীতে। তো আমি একজনের কথায় আজকে বিশ্বাস করে লাফাবো, আরেকজনের সাথে কিছু করতে যাবো, দেখা যাবে যে হ্যাঁ সেই পার্সনটা হয়তো কোনোদিন আমার ব্যাপারে সেরকম ভাবেও নি আর কিছু বলেও নি বা কিছু করেনি, সে সত্যের পথে চলে। তো আমি সেখানে কেন লোকের লাইফে আমি ইনভলভ হতে যাব বা আমি কারোর কাছে খারাপ হতে যাব। তো তুমি তোমাদের শত্রুতাটা বাড়াওনি কারোর সাথে, যে ঠিক আছে যদি পূর্বে কোনো রকম কারোর সাথে কিছু হয়েছিল, হয়ে গেছে, মিটে গেছে, তো সেখানে আমি আবার সেখানে মানে কাটা গায়ে নুনের ছেটা আমি দিতে যাবো না, মানে আবার সেটাকে রক্তারক্তি করবো না, আবার সেটাকে বাড়াবো না। ওকে, তারা যেটা করছে করতে থাক, আমি এখানে ফ্রন্টে যাব না। তাদের সাথে শত্রুতা রয়েছে, তাদের সমস্যা হচ্ছে, তারা যাক ফ্রন্টে, আমি কেন ফ্রন্টে খেলবো, আমার কি প্রয়োজন রয়েছে। ওকে, কেউ কিছু বলতে আসুক তখন আমি দেখবো, তো আমি যেমন সময় চলবে তেমনি যাবো, মোমেন্ট টু মোমেন্ট। ওকে,
তো তোমরা খুব ভালো করে এই জায়গাটা ব্যালেন্স করেছো, যেটা তারা আশা করেনি। ইয়েস, তোমাদের এই যে মানে তাদের মনে হয় যে আগে তোমরা যেভাবে তাদের কথায় খুব ওয়ার্ম ফিল করাতে, যে হ্যাঁ ঠিক আছে তুমি বলছো, আমি তোমার দুঃখে খুব সমব্যথী হলাম বা কিছু, মানে এটা তোমাদের হিডেন এনিমি। ফাইল নাম্বার 3 এটা তোমাদের হিডেন এনিমি, হিডেন হেটার্স। তো সেক্ষেত্রে সেই জিনিসটা তোমার মধ্যে নেই, তোমার মধ্যে এখন কোল্ডনেস দেখা যাচ্ছে, কিছুতে কিছু যায় আসে না, সব অর্ডিনারি ব্যাপার, ওটা নর্মাল ব্যাপার, ওখানে আমি কি করতে পারি, এরকম টাইপের। ওকে, যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে গিল দিচ্ছে, কেন ব্যাপারটা হচ্ছে কি, সব থেকে ট্রাস্টফুল পার্সন, যে হ্যাঁ আমি জানি, মানে ট্রাস্টফুল পার্সন কি, যে তারা জানে যে তুমি তাদের মতো করে চলবে। হ্যাঁ ঠিক আছে, অনেক সময় অনেক সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, অনেক রকম হয়েছে, মানে মাঝখানে অনেক দূরত্ব বেড়ে যেতে পারে, আন্ডারস্ট্যান্ডিং অনেক কিছু হয়ে যেতে পারে, তারা হয়তো এসে গায়ে হাত টাত বুলিয়ে বলেছে, দেখো বোন, দেখো দিদি, যাই হোক যে সম্পর্কেই হোক না কেন, বা কাকিমা মাসিমা, যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, পূর্বে ঠিক আছে একটু দূরত্ব বেড়ে গেছিলো, এই চাপ ছিল, এই ছিল, আবার আসো না ভালো করে বন্ধুত্ব করি। তো সেই যে ব্যাপারটা, সেটা তো আর হয় না। একবার যে জিনিসটা সরে যাওয়া হয়, সেই জিনিসটা আবার যখন জোড়া লাগে, একই রকম তো থাকে না, অনেক কিছু তার মধ্যে হয়। তো তারা যেটা ভেবেছিল যে হ্যাঁ আজ যাই হোক না কেন, এই পার্সনটার কাছ থেকে এই দিক থেকে তো হেল্প পাওয়া যাবে, আমি শিওর। তো সেই জায়গায় তাদের কোথাও না কোথাও যে ট্রাস্ট ছিল, সেই ট্রাস্টটা কিন্তু পুরো ভঙ্গ হয়ে গেছে। এবং কোনোরকমভাবে এই সময় যেটা চেপে রেখেছে তারা, সেটা হচ্ছে কোনোরকমভাবে এদের প্রচুরভাবে মানে গিল্ট ফিল হচ্ছে, কারণ তারা এই করতে গিয়ে কিছু এমন করতুত বলে এসছে বা কিছু এমন কথা বলে এসছে, যেটা পরবর্তীকালে তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিতে পারে। ওকে, যে কারণে এরা এখন প্রচুরভাবে সমস্যায় রয়েছে এবং অশান্তিতে চলছে এরা। ওকে, দেখতেই পাচ্ছ এদের মানে প্রত্যেকটা পাইল তোমরা দেখো, মানে মাথার অবস্থা খারাপ, মানে ম্যাড হয়ে গেছে, পুরো পাগল। ওকে, মানে পাগলামি সেই চরম সীমা, সেই চরম পর্যায়ে কিন্তু পৌঁছে গেছে। এটা হচ্ছে এদের মানে সিচুয়েশন এই সময় দাঁড়িয়ে। তো এরা জানে না যে এই সিচুয়েশনে অ্যাকচুয়ালি কি হবে না হবে। ওকে, তোমরা আর কোনোরকমভাবে মানে ব্যাকে আসবে কিনা, মানে তাদের এই যে ইলিউশন বা তাদের যে এইসব টাইপের বদমাশি, সেই জায়গাতে তোমরা আর কোনোরকম পার্টিসিপেট করবে কিনা। ওকে, তাদের মনে হচ্ছে তোমরা এই সময় রেবেলিয়াস নেচারে রয়েছো, রেবেলিয়াস এনার্জিতে রয়েছো, এবং যত রকমের নেগেটিভিটি, যত রকমের চাপ তারা তোমার দিকে ট্রান্সফার করে দিতে চায়, সে সব কিছু তুমি তাদের দিকে দিচ্ছ, এবং এত সুইটলি দিচ্ছ। মানে তারাও যেমন বন্ধুত্ব করে শত্রুতা নিভিয়েছে এতদিন ধরে, ঠিক তেমনিও তোমরা মানে বন্ধুত্বের মধ্যেই কিন্তু মানে ঠিক শত্রুতা নিভিয়ে যাচ্ছ, মানে তাদের জিনিসটা তাদেরকেই দিচ্ছ। তারা বুঝে উঠতে পারছে না, যত চেষ্টা করে তোমার দিকে সমস্ত মানে সমস্যা, সমস্ত চাপ, অশান্তি তোমার দিকে ঠেলে দেওয়ার, তত বেশি তারা নিজেরা কোনোরকমভাবে সেই রকম টাইপের এনার্জি ফিল করে। কারণ তোমরা এই সময় প্রাচুর্যতা এনার্জিতে রয়েছো, তোমাদের লাইফে কেউ না কেউ তো রয়েছে, আমি জানি না কি রয়েছে, কোনো একটা ভালো ফ্রেন্ডশিপ রয়েছে। ওকে, মানে ফ্রেন্ডশিপ হতে পারে, বা কোনো পার্সনের কাছ থেকে তোমরা কোনোভাবে সাহায্য পাচ্ছ, কোনোরকমভাবে কিছুভাবে বেনিফিট হয়েছো, যে কারণে তোমাদের এখন এরকম ব্যাপার নেই যে আর কাউকে লাগবে। এমনিতেও তোমরা যদি দেখে থাকো, আমি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমি যখন ট্যারো রিডিং দেখা শুরু করি তখন আমি অত্যন্ত একা, মানে এমন একটা সময় চলছে তখন কেউ নেই, মানে সবাই থেকেও কেউ নেই, আমি একা, আমার কথা শোনার মতো কেউ নেই, আমি কি করব না করবো আমি নিজেও জানি না। একটা এমন সিচুয়েশনে দাঁড়িয়ে মাথা কোনোভাবে কাজ করছে না, কি হবে আমি কিছু বুঝতে পারছি না। তো সেই সময় যখন ট্যারো রিডিং দেখা শুরু করি, তো আস্তে আস্তে বিভিন্ন চ্যানেল ফলো করতাম, যখন যেটা মনে হতো যে ভিডিওটা সামনে আসতো দেখতাম, এতে কোনো অসুবিধা নেই, সেই জায়গাতে আমার হেল্প হতো, আমি আমার যে সিচুয়েশন চলছিল সেই অনুযায়ী হেল্প হতো, সেই রকম টাইপেরই কিন্তু রিডিংগুলো সামনে আসে, দেখতাম, বা আমার সাথে যাদের এনার্জি ম্যাচ করছে যে রিডারের, সেই হিসেবে। তো এরমভাবে যখন সেই সময়টা যে ছিল, সেই সময় দেখতে 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 2-3 বছর যখন যায়, তারপর ধীরে 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 ওই দেখতে দেখতেই কিন্তু ট্যারো রিডিংয়ের অনেক কিছু বুঝেছি, অনেক কিছু শিখেছি, নিজে প্র্যাকটিস করা, যাই হোক। তো শুনতে 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 বিভিন্ন কিছু ধীরে 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 আমার অনেক কিছু পরিবর্তন হতে শুরু করলো। আমি একা ফিল করতে শুরু করলাম না, মানে একার মনে হচ্ছে না যে আমি একা আছি। তোমরা নিজেরা বলবে, তোমরা আমাকে জানাবে অবশ্যই, যখনই তোমরা এরকম মনে হয় যে একটা তো সময় প্রত্যেকের থাকে, যারা অবশ্যই ট্যারো রিডিং দেখো তোমরা অনেকটা সময়, তো সেক্ষেত্রে অবশ্যই এরকম হয় যে কেউ নেই পাশে, তো কী করবো। তো ট্যারো রিডিং তোমরা যদি ভালো পার্সন হও, তো সেক্ষেত্রে ট্যারো রিডিং তোমাদের জন্য একটা বন্ধু হিসেবে কাজ করে, যে হ্যাঁ যেমন বই আমাদের কাছে বন্ধু হয়, ওকে, তেমনি ট্যারো রিডিংও অ্যাজ আ ফ্রেন্ড কাজ করে। এবং এখানে আরও একটা সুবিধা কী হয়, এখানে কেউ একটা বলছে, কারোর একটা ভয়েস শুনছি, মনে হচ্ছে কেউ একটা পাশে রয়েছে, সে হয়তো অনেক দূরে রয়েছে। এবং যারা একটু ভালো রিডার হয়, যারা সত্যি সত্যি তোমার সাথে সোল লেভেলে কানেক্ট করে, সেক্ষেত্রে তাদের এনার্জিটা আমরা ফিল করতে পারি, তারা যে সত্যি সাথে রয়েছে। হতে পারে তারা সশরীরে তোমার সামনে নেই, কিন্তু তোমাকে হেল্প করে যাচ্ছে কোনো না কোনোভাবে। তুমি যে জিনিসটা চাইছো যে হ্যাঁ এই জিনিসটা কী হবে বুঝতে পারছি না, এটা পেলে ভালো হতো, সেটা না কোথাও না কোথাও প্রোভাইড করছো তোমাকে কোনো না কোনোভাবে। তো এইভাবে তোমরা গাইডেন্স পেতে থাকো, মানে আমি আমার নিজের কথাও বলছি, তো পেয়েছি। তো সেক্ষেত্রে কোনোভাবে সেই জিনিসটা যেন মনে হয় যে হ্যাঁ ওই পার্সনটার সাথে আমার কোথাও একটা আত্মার সম্পর্ক রয়েছে, বা একটা কোনো ফ্রেন্ডশিপ রয়েছে, বা ওই পার্সনগুলোর সাথে যাদের যাদের চ্যানেল ফলো করেছি। তো সেক্ষেত্রে
মানে একটা যেন পাশে সাপোর্ট রয়েছে যে হ্যাঁ এই সিচুয়েশনের পরে কী হবে আমি জানি, কারণ আমার একটা রিডিং দেখবো বা কিছু হয়ে যাবে। কোনো দিন খুব লো ফিল করছি, আমি খুব ভালো পারসন, গসিপ করতে যায় না, চর্চা নেই বা কিছু নেই, তো কোনো একটা রিডিং দেখবো, কোনো একটা ব্লেসিংস রিডিং দেখবো, আমার চ্যানেলেও এরকম অনেক ব্লেসিংস রিডিং রয়েছে, তোমার কোন গুণটা ভালো রয়েছে সেটা দেখবে, এরকম টাইপের কিছু রয়েছে, সেটা আমাকে একটা সাপোর্ট দিচ্ছে, আমাকে হেল্প করছে, শুধু শুধু গুণ দেখাচ্ছে না, ওখানে আমার মধ্যে যে জিনিসগুলো হয়তো ভিতরে রয়েছে যেগুলো আমি এখনও জানি না সেগুলো বেরিয়ে আসছে। আবার এরকমও হচ্ছে আমি কোথাও ভুল করছি কিন্তু আমার করা উচিত না, সেটাও আমাকে ওয়ার্ন করছে। তো ওপেন মাইন্ডে শুনছি, আমি নিজেকে পরিবর্তন করার চিন্তাভাবনা নিয়ে শুনছি আমি। তো সেই জিনিসটা কোনোভাবে মানে একটা একাকিত্বটাকে কোনোরকমভাবে মানে অন্যভাবে ট্রান্সফার করে দিয়েছে। ওকে, অনেকে বলতে পারে যে হ্যাঁ তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো ট্যারো কার্ড রিডিংয়ে। যদি কোনো ভালো বিষয়ে আমি অ্যাডিক্টেড হয়ে যাই এবং সেটা যদি আমার জীবনকে পরিবর্তন করতে পারে, কী খারাপ রয়েছে? তো তোমাদের সাথেও এরকম কিছু না কিছু হয়েছে, এটা কোনো মানুষ হতে পারে, কোনো এরকম কিছু হতে পারে যেটা তোমাদেরকে পুরোপুরিভাবে ট্রান্সফর্ম করে রেখে দিয়েছে। বলে না যে এই চ্যানেলটার জন্য আজকে আমার জীবনটা পুরো পরিবর্তন হয়ে গেল, তো সেরকম। ওকে, প্রত্যেকের লাইফে কিছু না কিছু চ্যানেল হতে পারে, কোনো বই হতে পারে, একটা কিছু হতে পারে সেই জিনিস, বা একটা কোনো মানুষ হতে পারে। ওকে, বা এই মানুষটা যে মানুষটার কোনো ধরো মোটিভেশনাল ভিডিও বা ট্যারো রিডিং কোর্স বা কিছু, সেই পার্সনটার যে পার্সোনালিটি রয়েছে, সেই পার্সনটার যে ভালোবাসা রয়েছে সেটাই আমাকে হিল করে ফেলেছে। ওকে, অন্য কোনো পার্সনের মানে প্রয়োজন হয়নি। তো সেরকমই কিছু জিনিস তোমাদের লাইফে চলে এসেছে, তোমরা বুঝতে পেরেছো যে না, যে ওই একা বলে কোনো বস্তু হয় না, এবং ঈশ্বরের সাথে এর ফলে তোমাদের কানেকশনটা অনেক বেটার হয় ট্যারো রিডিং দেখতে দেখতে। তো সেটার ক্ষেত্রে বিশ্বাসটা অনেক নিজেদের প্রতি আসে, অনেক কিছু চেঞ্জ হয়। তো সেই জিনিসগুলো তোমাদের শুরু হয়ে গেছে, এবং অ্যাট দ্য সেম টাইম তোমার হেটার্স বা যে শত্রুরা রয়েছে তারা কি করছে, তারাও হয়তো সেমভাবে তোমাদের এনার্জি চেক করার জন্য বা বদমাশি করার জন্য কী কী স্টেপ নেওয়া যেতে পারে সেই জন্য হয়তো ট্যারো রিডিং দেখে, ওটাকে অ্যাজ আ সেলফ ডেভেলপমেন্ট টুলস হিসেবে ইউজ করছে না। ঠিক আছে, তারা শুধুমাত্র ওই কী বলে ওটাকে, কতটা লোকের ক্ষতি করতে পারবে সেটার জন্য ইউজ করছে, যেটা যে কোনো কিছু হতে পারে। আমার এখানে ট্যারো যেহেতু করছি আমি, ট্যারোটাই মাথায় এলো। তো সেই জন্য কি হচ্ছে, তাদের লাইফে তারা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে আর তোমরা দিনের পর দিন এগিয়ে যাচ্ছ, এবং তোমরা যে সত্যগুলো আগে দেখতে পেতে না সেই সত্যগুলো দেখতে পাচ্ছ। কারণ এখানে তোমাকে একজন এরকম কোনো পার্সন বলছে না যে তোমার পরিবারের মা বাবা ভাই বোন বা হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এখানে এমন একজন পার্সন বলছে যাকে তুমি চেনো না। আর পাইল করে রিডিং করলে কি হয়, ধরো তুমি হয়তো সেই পার্সনটাকে চেনো যে হয়তো রিডিং করছে, তাও তুমি কোন পাইলটা ধরবে সেটা ভেবে তো আর সে রিডিং করেনি। তো সেই হিসেবে তুমি যখন পাইল ধরছো তুমি বুঝতে পারছো যে তোমার কোনটার প্রয়োজন রয়েছে। ওকে, তো এই যে বিষয়গুলো কোনোরকমভাবে তুমি ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে সাহায্য পাচ্ছ। ওকে, প্রচুরভাবে। তো এই জিনিসগুলো কোনোরকমভাবে এদেরকে আরও বেশি মানে অস্বস্তি এনার্জিতে ফেলে দিয়েছে। কারণ মানুষ যত একা থাকবে, মানুষ যত মানে কি বলে নিজেকে একা ফিল করবে, যত স্ট্রেসফুল সিচুয়েশনে থাকবে, তাকে তত বেশি ম্যানিপুলেশন তোমরা করতে পারবে। যখন কোনো পার্সন জানে যে হ্যাঁ এখানে সলিউশন পেতে আমাকে এর কাছ থেকে হেল্প নিতে পারবে না, তার কাছ থেকে হেল্প নিতে হবে না, বা এরকম কোনো সিচুয়েশন যেখানে আমার ফিজিক্যাল হেল্পের প্রয়োজন রয়েছে সেখানেও ঈশ্বর আমাকে সাহায্য করবে, আমি সেই লেভেলের পার্সনে পরিণত হচ্ছি ধীরে ধীরে। ঈশ্বর আমাকে হেল্প করবে বা কাউকে পাঠাবে, ঈশ্বর তো নিজে এসে হেল্প করবে না, কাউকে না কাউকে পাঠাবে। তো সেই যে জায়গাটা তোমরা নিজেদের মধ্যে তৈরি করেছো, সেই যে বিশ্বাসটা তোমরা নিজেদের মধ্যে তৈরি করেছো, এবং সব থেকে বেশি পাচ্ছি আমি তোমাদের সাথে ঈশ্বরের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং নিজেদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে আমি কেন নিজেকে একা ফিল করছি, কোথায় আমি বার্ডেন ফিল করছি, কেন আমার সাথে এরকম হচ্ছে, সেই যে ট্রাস্ট নিজেদের প্রতি, সেই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে এসছে। যে জিনিসটা এই সময় তোমার হেডার্সদেরকে পুরোপুরিভাবে পাগলে পরিণত করেছে, যে আর কোনো রকম মানে ম্যানুপুলেশন ট্যাকটিক্স বা কিছু এগুলো চলবে না এদের ওপর। ওকে, কারণ এই পার্সনটা পুরোপুরিভাবে পরিবর্তন হয়েছে, এবং এই পার্সনটা নিজের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছে, এবং নিজেকে খুব ভালো করে চিনতে পেরেছে, এবং কাউকে প্রয়োজন নেই, একা থাকতে পারে, একা কাটাতে পারে সময়, কোনো গসিপ নেই, কোনো কিছু নেই, কোনো ওইসব নেই। ওকে, হতে পারে তোমরা পূর্বেও করতে না, কিন্তু এই সময় তোমাদের এরকম এনার্জি রয়েছে, নিজের সেলফ ট্রান্সফরমেশন, নিজের কতটা উন্নত করব, নিজেকে কতটা নিজে ভালো কিছু অ্যাচিভ করব। ওকে, তোমাদের মধ্যে যদি অ্যাম্বিসিয়াস নেচারটা নষ্ট হয়ে গিয়েছে তো সেটা আসছে। তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, কিছুদিন আগেই আমি পড়ছিলাম, তো ওখানে বলছিল যে গুড মাদার ব্যাড মাদার, তোমরা যারা মাদাররা দেখছো আজকের এবং কোনো রকম কোনো প্রফেশনের সাথে জড়িত, তোমরা যদি ভাবছো যে আমি আমার ছেলে বা মেয়ের জন্য কোনো রকমভাবে নিজেকে স্যাক্রিফাইস করবো, আমার যে অ্যাম্বিশন রয়েছে সেটাকে নষ্ট করে ফেলবো, তাহলে 100% তোমার ছেলে মেয়ে মানুষ হবে না। আমার নিজের চোখে দেখা, আশেপাশে 2-4টে দেখেও নেবে। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই দরকার যে তোমাদের যে চাইল্ড রয়েছে তাকে স্পেস দেওয়া, এবং কোনো রকমভাবে তোমরা যখন অ্যাম্বিশাস এনার্জিতে থাকবে, তোমাদের যে চাইল্ড সেও কিন্তু চাইবে যে হ্যাঁ আমি আমার মায়ের মতো একটু বেশি অ্যাম্বিশনকে ফলো করব, ওইভাবে চলবো। ওকে, তো তারাও তখন যে জিনিসগুলো হয়তো মানে নিজের থেকে মানে করতো না বা কিছু, সেটা তারা আস্তে আস্তে
করতে চাইবে যে হ্যাঁ আমি করি, এটা আমি দেখি তো করে এভাবে। ওকে, মানে তাদের মধ্যেও একটা আলাদা রকমের এনার্জি আসে, মানুষ দেখে শেখে, মুখের কথাতে শেখে না। আর এটা করলেও আরেকটা কী হয়, একটা বয়স পর্যায়ে যখন ছেলে মেয়ে হয়তো সেরকমভাবে কিছু করে উঠতে পারবে না, অবশ্যই এটা হয়, করে উঠতে পারে না, যাদের মা স্পেসিফিক্যালি বা বাবা কোনো একটা জায়গায় নিজের গ্রোথটাকে স্টপ করে দেয়, তাদের ছেলে মেয়ের গ্রোথ হয় না। তো সেক্ষেত্রে মানে তখন মনে হবে না যে একটা বয়স পরে যে ও আচ্ছা বাবু তুই বিয়ে করার পর বউ নিয়ে সব ভুলে গেলি, আমি তোর জন্য কত স্যাক্রিফাইস করেছি, তোমায় কে বলেছিল সে সময় স্যাক্রিফাইস করতে, তোমায় কেউ বলেনি। তো সেটাই করো যেটা পরবর্তীকালে বলতে না হয়, বা বলতে পারবে যে হ্যাঁ আমি কারোর জন্য কিছু করিনি, আমি যেটা করেছি নিজের মতো করে করেছি, না বাবু তোর জন্য এটা করলাম, তুই আজকে বউ নিয়ে আমাকে ভুলে গেলি, বা কিছু এরকম জিনিস যেন না আসে। যদি কোনো ডিসিশন নাও সেটা এমনভাবে নাও যাতে পরবর্তীকালে কাউকে দোষ দিতে না হয়। যদি তোমার গিল্ট না থাকে, যদি কোনো এরকম টাইপের চিন্তাভাবনা না আসে পরবর্তীকালে, তুমি শিওর, তাহলে তুমি এরকম টাইপের ডিসিশন নাও। না হলে নিজের ইচ্ছেকে মেরে কখনো এভাবে কিছু করার দরকার নেই। আর যারা এরকম টাইপের দেখছো কোনো রকম যে হ্যাঁ দুদিকটা সামলাতে পারবো না, সেক্ষেত্রে বিয়ে চিন্তাভাবনা করে করবে বা বাচ্চার চিন্তাভাবনা করে নেবে, ঠিক আছে? তো এটা কিছু কিছু জনের জন্য মেসেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।